আচ্ছা দেখেন, আপনাদের পেজে যখন ছিলেন, ঠিক আছে, আপনারা কিন্তু এরকম বুস্ট পোস্ট এরকম অপশন দেখতে পাচ্ছেন না? ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা এই বুস্ট পোস্ট বা অ্যাড ক্যাম্পেইন এগুলো কিন্তু করতে পারবেন না, কারণ হচ্ছে আপনাদের কার্ড নেই। বুঝতে পারছেন? আপনি এখানে ক্লিক করলে মানে ওই ফাইনাল স্টেজ পর্যন্ত যাইতে পারবেন, কিন্তু হচ্ছে ফাইনালি বুস্ট করতে পারবেন না, কারণ হচ্ছে আপনার বুস্ট করার পারমিশন নেই, মানে আপনার কার্ড নেই। ঠিক আছে। আচ্ছা জি, ডুয়েল কারেন্সি কার্ড মানে যেটা হচ্ছে ডলার অ্যাকাউন্ট, মানে ডলার থাকবে এবং হচ্ছে ডলার খরচ করতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন এই একটা হচ্ছে বুস্টিং, এটা শুনছেন আপনারা অনেকেই, আর একটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন। ঠিক আছে। সো বুস্টিংটা একেবারে ইজি। ঠিক আছে। বুস্টিং ধরেন হচ্ছে এইভাবে, এই একটা পোস্ট আছে, একটা পোস্ট আছে, আপনি এই পোস্টটাকে এখান থেকে ক্লিক করে আপনি বুস্টিং করতে পারবেন। জাস্ট আমি ক্লিক করলাম। ঠিক আছে। দেন হচ্ছে এখন দেখেন এইখানে আচ্ছা এখন দেখেন এখানে প্রথমে হচ্ছে দেখেন একটা অপশন আছে যে গোল, মানে এই যে বুস্ট করতেছি আমরা, ঠিক আছে, আমরা এই পোস্টটাকে বুস্ট করব। ঠিক আছে। এখানে একটা পোস্ট আছে, দেখেন আমরা যখনই বুস্ট করতে যাচ্ছি দেখুন, তখনই দেখেন এখানে স্পন্সর লেখা চলে আসছে। ঠিক আছে। মানে এইরকম পোস্টটাই মানুষের কাছে যাবে। ঠিক আছে। বুঝতে পারছেন? এরকম পোস্ট মানুষের কাছে যাবে। এখন বুস্টিংটা ইজিলি করা যায়। ঠিক আছে। বুস্টিং এখন যদি বুস্টিং রানিং করি তাহলে হচ্ছে আপনার যত দিনের জন্য করবো, ধরেন হচ্ছে 2 দিন বা 1 দিন বা 3 দিন, তাহলে এটা মানে নন স্টপ চলতে থাকবে। ঠিক আছে। কোনো ব্রেক দেওয়া যাবে না, কিন্তু অ্যাড ক্যাম্পেইনে ব্রেক দেওয়া যায়। ঠিক আছে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে আমাদের প্রথমে যখন আমরা বুস্টিংয়ে আসলাম তখন দেখেন সবাই, আচ্ছা এখানে আসছে কি গোল, মানে আপনার গোল কি, মানে উদ্দেশ্য কি। ঠিক আছে। সো এখানে আপনার উদ্দেশ্যের মধ্যে সেট আপ করতে হবে। একটা আছে দেখেন অটোমেটিক, মানে এটা অটোমেটিক ফেসবুক সেট করে দিবে, মানে যার কাছে যায়। ঠিক আছে। মানে যে রেজাল্ট আসুক। ঠিক আছে। অটোমেটিক মানে ফেসবুক যেটা মনে করবে ভালো সেইটাই রেজাল্ট দিবে। ঠিক আছে। আমরা এই গোলটাকে চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে। চেঞ্জ গোল। ঠিক আছে। আচ্ছা, চেঞ্জ গোল এখানে দেখেন একটা অপশন আছে গেট মোর মেসেজ, একটা আছে গেট মোর এঙ্গেজমেন্ট, গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স। ঠিক আছে। তাহলে দেখেন আমরা কি চাচ্ছি। ঠিক আছে। এখন এই অ্যাড মানে বুস্ট করার ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমাদের মেসেঞ্জারে মেসেজ করুক, কাস্টমাররা আমার মেসেঞ্জারে মেসেজ করুক। ঠিক আছে। যদি এইটা চান তাহলে এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে। শো ইউর অ্যাড টু পিপল হু লাইকলি টু সেন্ড ইউ এ মেসেজ ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। ঠিক আছে। হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম। ঠিক আছে। যদি আপনি ইনস্টাগ্রাম বা ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করে রাখেন, তাহলে ওইগুলোতেও মেসেজ দিতে পারবেন। মানে আপনার হোয়াটসঅ্যাপে বা আপনার ইনস্টাগ্রামে মেসেজ দিতে পারবে যদি কানেক্ট করা থাকে, নতুবা নর্মালি ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করবে। এখন নর্মালি যদি কোনো কিছু প্রোডাক্ট সেল করতে চান সেক্ষেত্রে গেট মোর মেসেজ নেওয়াটাই বেস্ট হবে, মানে আপনাকে মেসেজ করুক প্রোডাক্ট নেওয়ার জন্য বা পারচেস করার জন্য। ঠিক আছে। তাহলে এইটা সিলেক্ট করবেন। আচ্ছা, আর একটা হচ্ছে গেট মোর এঙ্গেজমেন্ট। দেখেন যদি আপনি ধরেন আপনার একটা পোস্টে আপনি চাচ্ছেন যে ওই পোস্টে মানুষ সবাই ক্লিক করুক, লাইক কমেন্ট করুক, ঠিক আছে, বা রিপ্লাই দিক, এইটা যদি চান, মানে কোনো একটা পোস্টে শুধু ওই পোস্টে মানুষ এঙ্গেজমেন্ট করবে, মানে হচ্ছে কেউ লাইক করবে বা কেউ কমেন্ট করবে বা আপনার হচ্ছে কেউ ফলো করবে। ঠিক আছে। এই ধরনের রেজাল্ট যদি চান শুধু সেক্ষেত্রেই হচ্ছে আপনি এখান থেকে এই যে কমেন্ট সেকশন বা হচ্ছে গেট মোর এঙ্গেজমেন্টসটা সিলেক্ট করবেন। ঠিক আছে। এখন ধরেন হচ্ছে আপনি প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন। ঠিক আছে। এখন যদি আপনি এইটা সিলেক্ট করে রাখেন তাহলে কি করবে, মানুষ শুধু এই যে লাইক আর কমেন্ট করে চলে যাবে, কেউ কিন্তু আপনাকে পারচেস করার জন্য ইন্টারেস্ট দেখাবে না। বুঝতে পারছেন? তো এটা কিন্তু হচ্ছে দেখেন আপনারা ফেসবুকে যান, যা সবাইকে প্রোডাক্ট কিনেন, কিন্তু আপনার ভালো একটা পোস্ট দেখলে আপনি লাইক দেন না, কমেন্ট করেন না। ঠিক আছে। তো ওরা কিন্তু আপনার মেন্টালিটি জানে যে আপনি কোন টাইপের মেন্টালিটি। ঠিক আছে আপনার। সো
ওইভাবে তারা তাদের কাছে এই পোস্টটাকে পৌঁছাবে। যারা শুধু লাইক করে বা কমেন্ট করে তার কাছে শুধু ওই পোস্টটা নিয়ে যাবে, তারা একটা লাইক করে দিল বা একটা কমেন্ট করে দিল, বুঝতে পারছেন? তাহলে আমরা যদি প্রোডাক্ট সেল করতে চাই তাহলে আমরা কি করব, গেট মোর মেসেজ এটা সেট আপ করবো, ঠিক আছে? আচ্ছা, আর একটা আছে দেখেন নিচে, গেট মোর ভিজিটর্স। আচ্ছা, গেট মোর ভিজিটর্স। এখন যদি ধরেন হচ্ছে আপনি চাচ্ছেন যে আমি সেল করব না, আমার ওয়েবসাইটে ভিজিটর নিব, ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আপনি এই যে গেট মোর ওয়েবসাইট ভিজিটর দিবেন এবং হচ্ছে ওই পোস্টে অবশ্যই ওয়েবসাইট কানেক্ট থাকতে হবে, বুঝতে পারছেন? ওয়েবসাইটের লিঙ্ক কানেক্ট করা মানে কানেক্ট করে রাখতে হবে, ঠিক আছে? তখন কি হবে, ওই পোস্ট থেকে পোস্টের এখানে আপনি ক্লিক করবে, হয়তো বা শপ নাও বা ভিজিট নাও বা হচ্ছে লার্ন মোর এরকম একটা অপশন থাকবে। আপনার যে অ্যাকশন বাটন ক্লিক মানে সেট আপ করছিলেন যেখানে আমরা মেসেজ দিয়ে রাখছি, ওইখানে ধরেন হচ্ছে আপনার ওয়েবসাইট আছে, তখন কি দিয়ে রাখবেন, যে ভিজিট আওয়ার ওয়েবসাইট অথবা শপ নাও অথবা লার্ন মোর, ঠিক আছে, এরকম দিয়ে রাখবেন যদি ওয়েবসাইটে ট্রাফিক নিতে চান। এবং তখন হচ্ছে এই অপশনটা ইউজ করবেন যে গেট মোর ভিজিটর্স, ঠিক আছে, যদি আপনার ওয়েবসাইটে ট্রাফিক চান, ভিজিটর চান। আর যদি আপনি চান যে না আমি প্রোডাক্ট সেল করব, আমার মেসেঞ্জারে যেন মানুষ মেসেজ করে, তখন আপনি এটা দিবেন গেট মোর মেসেজ, ঠিক আছে? তাহলে আমরা এটাই দিলাম, দেন হচ্ছে সেভ। তাহলে আমাদের মূল প্রথম অপশনটা ছিল গোল, আমাদের উদ্দেশ্য কি, এই অ্যাড ক্যাম্পেইনের উদ্দেশ্য কি, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে এখানে অ্যাডভান্টেজ অ্যান্ড ক্রিয়েটিভ। ওকে, এটা হচ্ছে লেভারেজ ফেসবুক ডাটা অ্যান্ড অটোমেটিক্যালি ডেলিভার ডিফারেন্ট অ্যাড ক্রিয়েটিভ ভেরিয়েশন পিপল লাইকলি হু ইমপ্রুভ পারফরমেন্স। আচ্ছা, এটা বাই ডিফল্ট অন করা আছে, এটা অন করাই থাকবে, এটাতে আপনার কোনো কাজ নেই, ঠিক আছে? আপনার শুধু এখানে গোলটাকে চেঞ্জ করে দিতে হবে। অ্যান্ড সেকেন্ডলি আপনার হচ্ছে স্পেশাল ক্যাটাগরিজ, দেখেন এখানে কয়েকটা ক্যাটাগরিজ আছে, যদি আপনার অ্যাড ক্যাম্পেইনটা এই রিলেটেড হয় বা বুস্টিংটা এই রিলেটেড হয়, দেখেন এখানে কী কী আছে, অ্যাড অ্যাবাউট ক্রেডিটস, মানে ক্রেডিট মানে হচ্ছে টাকা পয়সা রিলেটেড যদি হয় তখন আপনি এটাকে অন করবেন। কিন্তু এইগুলো অন করতে হলে আপনার প্রপার অথরাইজেশন লাগবে। আচ্ছা, যেমন হচ্ছে দেখবেন এখানে কি কি আছে, দেখেন ক্রেডিট, এমপ্লয়মেন্ট মানে হচ্ছে যেমন যদি কোনো জব সার্কুলারের আপনি বুস্ট করেন, তারপর হচ্ছে হাউজিং, ধরেন হচ্ছে কোনো রিয়েল এস্টেট বা হচ্ছে প্রপার্টি সেল করবেন তখন, অথবা ধরেন হচ্ছে সোশ্যাল ইস্যুস, আপনার কোনো একটা ধরেন হচ্ছে সোশ্যাল ইস্যু, আপনার হচ্ছে কোনো সোশ্যাল কোনো প্রবলেম, ঠিক আছে, অথবা ইলেকশন অথবা পলিটিক্স বা পলিটিশিয়ানদের কোনো বুস্টিং, এইগুলো যদি করতে হয় তাহলে তাদের প্রপার অথরাইজেশন লাগবে। ধরেন হচ্ছে একটা পলিটিশিয়ান, তার নামে একটা বুস্টিং করলেন, এখন আপনি চাইলে কিন্তু তার নামে একটা বুস্টিং করে দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু ফেসবুক এটাকে অ্যাপ্রুভ করবে না। কারণ হচ্ছে কারণ উনি একজন পলিটিশিয়ান বা উচ্চ পর্যায়ের কোনো একজন ব্যক্তিত্ব, এখন তার নামে যদি আমরা কোনো একটা নেগেটিভ বিষয়ও কিন্তু বুস্টিং করে দিতে পারি, ঠিক আছে, তাহলে কি হবে, এটা তার জন্য হ্যাম্পারিং হবে না, ঠিক আছে? তাহলে এগুলো করতে হলে বা কোনো পাওয়ারফুল পার্সন বা পলিটিশিয়ান বা হাউজিং প্রপার্টি এগুলো করতে হলে প্রপার ওই ব্যক্তির বা ওই প্রতিষ্ঠানের অথরাইজেশন লেটার লাগবে, ঠিক আছে? এখন আমরা নর্মালি কী করবো, প্রোডাক্ট সেল করবো, এখন প্রোডাক্ট সেলের বিষয়টা কিন্তু এর মধ্যে নাই, ঠিক আছে? তো এটা আমরা অন করব না, কারণ আমাদের যে নর্মাল যে অ্যাক্টিভিটিস সেটা হচ্ছে প্রোডাক্ট সেল অথবা কোনো সার্ভিস, ঠিক আছে, এরকমই তো হবে। ধরেন হচ্ছে আপনি টি শার্টের বিজনেস করেন অথবা থ্রি পিসের বিজনেস করেন অথবা কোনো পেট্রি শপের বিজনেস করেন, ঠিক আছে, অথবা অন্য কোনো বিজনেস করতেছেন, তো এক্ষেত্রে আপনার এটার প্রয়োজন নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখেন এই তিনটা আইটেমের মধ্যে শুধু একটাকে চেঞ্জ করছিলাম, যে গেট মোর মেসেজ, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে এইখানে দেখেন মেসেজিং। আচ্ছা, এখানে মেসেজিং টেমপ্লেট আছে, দেখেন এইখানে আপনি চাইলে এই যে পোস্টটা বা এই যে মানে আমি যে পোস্টটা বুস্ট করতেছি, এই পোস্টটা আমি বুস্ট করতেছি, ঠিক আছে? এখন
এই পোস্টে যখন কেউ এখানে যখন কেউ মেসেজ করবে, ঠিক আছে, যেমন আমরা পেজে অটোমেশন মেসেজ সেট আপ করছিলাম না, ঠিক আছে, মানে পেজে কেউ হাই লিখছে অথবা ওইখানে কিছু কমন কোশ্চেন আছে, তার অটোমেটিক রিপ্লে আসছে। সিমিলারলি ধরেন আমি এখন বুস্টিং করতেছি, মানে এই পোস্টটাকে বুস্ট করব, সো এই পোস্টে যদি কেউ মেসেজ করে, এখানে যদি কেউ মেসেজ দিতে আসে, তখন এখানেও আপনি আলাদা এই পোস্টের জন্য আলাদা আপনি মেসেজ সেট করতে পারবেন, ঠিক আছে। ধরেন হচ্ছে এখন এই পোস্টটা হচ্ছে ধরেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড, সো আপনি এখানে আপনি লিখে দিতে পারবেন যে ভাই আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি, ঠিক আছে, মানে ওই পোস্ট রিলেটেড বা ওই প্রোডাক্ট রিলেটেড, ঠিক আছে, বা আপনি কোন প্রোডাক্টটি কিনতে চাচ্ছেন, বা আপনি কতগুলো প্রোডাক্ট নিতে চাচ্ছেন, বা কোন আইটেমটি নিতে চাচ্ছেন, অথবা আমার পোস্টে আপনাকে স্বাগত, মানে আপনি যে কোনোভাবে আপনি এখানে গ্রিটিং মেসেজ দিতে পারবেন, ঠিক আছে। এটা শুধু কিন্তু ওই পোস্টের ক্ষেত্রে, নট ফেসবুক পেজ। আমরা ফেসবুক পেজের যে অটোমেটিক মেসেজ সেটা আগেই সেট আপ করছি, এখন হচ্ছে এই পোস্টের এগেনস্টে। বুঝতে পারছেন আমার কথাটা? আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন এখানে স্টার্টার কিছু কোশ্চেন, এখানে আপনি চাইলে কোশ্চেন অ্যাড করতে পারবেন, ঠিক আছে। ধরেন হচ্ছে এখানে একটা কোশ্চেন আমি অ্যাড করলাম যে ডলার প্রাইস, আচ্ছা নর্মালি ধরেন হচ্ছে আমি বুস্টিং সার্ভিস দিচ্ছি বা হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের সার্ভিস দিচ্ছি। এখন নর্মালি মানুষ আমাকে জিজ্ঞেস করবে কি যে ভাই আপনি যে আপনি যে বুস্টিং করতেছেন বা অ্যাড ক্যাম্পেইন করতেছেন আপনার ডলার প্রাইস কত নিচ্ছেন, ঠিক আছে। তাহলে আমি এখানে ধরেন আমি লিখে দিতে পারি বা একটা বাংলায়ও লিখে দিতে পারি, ঠিক আছে। আমি এখানে বাংলা লিখলাম যে প্রতি ডলার রেট কত, ঠিক আছে। আচ্ছা আমি ধরেন এখানে আমি লিখে দিলাম যে ডলার 140 টাকা, ওকে। দেখেন আমি এখানে এই কোশ্চেনটা লিখে দিয়েছি যে যদি কেউ এখানে আস্ক করে যে প্রতি ডলার রেট কত, সে এই অ্যান্সারটা পেয়ে যাবে, ঠিক আছে, ওকে। বা আমি এখানে আরও কিছু লিখে দিতে পারি যে বিস্তারিত জানতে কল করুন। ওকে, আমি আমার নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। সে এখান থেকে আমার মানে এই রিপ্লাইটা পাবে এবং হচ্ছে অ্যান্সারও পেয়ে যাবে, ওকে। আমি একটা সেভ করে দিলাম, ঠিক আছে, ওকে। তাহলে এখানে দেখেন একটা গ্রিটিং মেসেজ যাবে যদি কেউ ওই পোস্টে হাই লেখে, ঠিক আছে, এবং এখানে একটা কোশ্চেনও যাবে, ঠিক আছে। বুঝতে পারছেন? হ্যাঁ, এই বুস্ট এই পোস্টের এগেনস্টে, এটা শুধু যখন অ্যাড ক্যাম্পেইন করবেন তখন। জি, ধরেন এই পোস্টের এগেনস্টে, ধরেন এই অ্যাড ক্যাম্পেইন আমি করতে চাচ্ছি, এটা হচ্ছে ধরেন এটা হচ্ছে আমার একটা অ্যাড ক্যাম্পেইনের মানে বুস্টিংয়ের একটা সার্ভিস বা অ্যাড ক্যাম্পেইনের সার্ভিস, ঠিক আছে। তো ওই রিলেটেড কোশ্চেনটা আমি এখানে সেট আপ করে রাখছি, ঠিক আছে। আচ্ছা এখন না 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 পোস্ট করবেন তখন না, এটা হচ্ছে যখন বুস্ট করবে তখন, ঠিক আছে, নট পোস্ট। বলেন। না, এখানে আপনার এই যে ট্যাম্পলেটটা দেখেন, এখানে একটা ট্যাম্পলেট থাকবে, এই যে মেসেজিং, এখানে ট্যাম্পলেট থাকবে। এখানে মূলত যখন আপনি ইউজ করবেন তখন এখানে এখানে অপশন থাকবে যে অন করেন, ঠিক আছে, এটা অফ অবস্থায় থাকবে। জি জি, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে দেখেন এখানে ডেস্টিনেশন, এটাকে আমি কেটে দিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন এখানে নেক্সট আছে হচ্ছে অডিয়েন্স, নেক্সট হচ্ছে অডিয়েন্স। এখন দেখেন এখানে অডিয়েন্স আমাদেরকে সেট আপ করতে হবে, অডিয়েন্স, ঠিক আছে। এখন অডিয়েন্স আমরা ক্লিক করলাম, এখন দেখেন
এই অডিয়েন্সটাকে অন করলাম, অন করলে আমরা এডিট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন অডিয়েন্স ডিটেলস, এখানে অডিয়েন্স ডিটেলসে আমরা এডিট করব। আচ্ছা, এখন দেখেন এই যে আমরা বুস্টিংটা করতেছি, মানে এই পোস্টটা বা এই বুস্টিংটা কার কার কাছে যাবে, দেখেন এখানে অল সিলেক্ট করা আছে। এখন যদি আমি চাই যে না এটা শুধু ম্যানের কাছে যাবে, তাহলে শুধু ম্যানের কাছেই যাবে। দেখেন আরেকটা অপশন এখানে আপনার, এখানে অল সিলেক্ট করা আছে। আপনি যদি এখানে শুধু ম্যান সিলেক্ট করতে পারেন, তাহলে শুধু কোনো ওমেনের কাছে যাবে না, শুধু ম্যানের কাছে যাবে। এরপর হচ্ছে এইজ, আপনি কোন বয়সের মানুষের কাছে পাঠাবেন, কোন বয়সের মানুষের কাছে পাঠাবেন, ঠিক আছে। এই যে মানে বুস্টিংটা আমি করতেছি, এখন এই পোস্টটা কার কাছে যাবে, ঠিক আছে, যে বয়সের মানুষের কাছে মানে আমি পাঠাতে চাচ্ছি তাদের কাছেই মানে এখানে এইজটা সেট আপ করে দিবেন। এখন ধরেন হচ্ছে আপনার প্রোডাক্ট হচ্ছে লেডিস ব্যাগ, এখন ওই ব্যাগটা ধরেন হচ্ছে মানে ইয়ং যারা তারা ইউজ করার জন্য পারফেক্ট, তাহলে আপনি তাদেরকে টার্গেট করেন ধরেন হচ্ছে 20 থেকে বা 18 থেকে 30, ঠিক আছে। তাহলে ফেসবুকে যাদের বয়স ওইভাবে দেওয়া আছে 18 থেকে 30, তাদের কাছেই যাবে। আমি কি বুঝতে পারছি বিষয়টা? আপনাদের কাছে যে অ্যাডগুলো আসে এগুলোও কিন্তু কেউ না কেউ আপনাকে টার্গেট করে পাঠায়, বুঝতে পারছেন, এমনি এমনি কিন্তু আসে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে জাস্ট ধরেন হচ্ছে একটা এই সিলেক্ট করেছি, ঠিক আছে। এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের উপর, এটা সম্পূর্ণ আপনার বোঝার বিষয়। একজন পুরুষ একজন আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওদেরকে একটা গাইডলাইন দিয়ে দিব, ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ওইটা কি ফিক্স হয়েছে ডেট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখেন, আচ্ছা ওই প্রসঙ্গে আমরা একটু পরে যাচ্ছি, এটা একটু শেষ করি, হ্যাঁ ওকে। আচ্ছা, একটু এটা কিন্তু ভাই বোঝার বিষয়, ঠিক আছে, কারণ আপনাদের কাছেও কিন্তু অ্যাড আসে, ঠিক আছে। তো এইটা কিন্তু কেউ না কেউ টার্গেট করে পাঠায়, ঠিক আছে, বুঝতে পারছেন। এখন এখানে দেখেন কাদেরকে পাঠাবো, ম্যান না ওম্যান, কোন বয়সের লোকের কাছে পাঠাবো, বুঝতে পারছেন বিষয়টা। আচ্ছা, এরপরে হচ্ছে আরও অনেকগুলো মজার মজার বিষয় আছে, ঠিক আছে। এরপর হচ্ছে লোকেশন, দেখেন লোকেশন, এখন এখানে আপনি লোকেশন সেট আপ করতে পারবেন, ঠিক আছে, যে এই যে বুস্টটা করতেছি, মানে এই যে আমি বুস্টিংটা করতেছি, এটা কোন জায়গার বা কোন লোকেশনে মানুষের কাছে যাবে, বুঝতে পারছেন, সেটা এখান থেকে সেট আপ করা যাবে। আপনি চাচ্ছেন ধরেন পিরোজপুর, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে পিরোজপুর লিখতেছি, পিরোজপুর, আচ্ছা, এখানে ধরেন হচ্ছে যে পিরোজপুর টাউন, আচ্ছা আমি পিরোজপুর টাউন নিলাম। এখন দেখেন এটা নর্মালি কি হয়, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন প্লিজ, কারণ হচ্ছে এটা কিন্তু আপনাদের বায়ারের যখন কাজ করবেন তখন করতে হবে, ঠিক আছে। আর আপনাদের যদি নিজেদের যদি কার্ড থাকে, ঠিক আছে, কার্ড নিয়ে নেন, তাহলে আপনি নিজেরাও করতে পারবেন। যারা ধরেন ই কমার্স বিজনেস করে, সবার তার কার্ড নেই, ধরেন হচ্ছে এখানে 10 জনের ই কমার্স বিজনেস করেন, এখন আপনার কার্ড আছে, আপনি ওই 10 জনকে বুস্টিং করে দেন, ঠিক আছে, তাহলে এটা আপনার একটা বিজনেস
ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখানে দেখেন, এখানে আমরা পিরোজপুর নিয়েছি এবং এখানে একটা কি হয়েছে, একটা সার্কেল তৈরি হয়েছে। এখন এই সার্কেলটা মিনিমাম 1 কিলোমিটার। কারণ এখন দেখেন এটা হচ্ছে পিরোজপুরের যে মেইন যে সিটি, ওইখান থেকে 1 কিলোমিটার একটা সার্কেল হয়েছে। এখন এই 1 কিলোমিটারের মধ্যে এখানে ফোন ইউজার আছে এইটা, এটা হচ্ছে এস্টিমেটেড অডিয়েন্স, বুঝতে পারছেন? আমরা যে উপরে যে এই আমরা উপরে কি কি মানে সেট আপ করছিলাম, 25 থেকে 60 বছরের ম্যান, শুধু ম্যান, দেখেন ওম্যানের সিলেক্ট করে নেয় কিন্তু, ঠিক আছে? তাহলে পিরোজপুরে দেখেন বিষয়টা এই 1 কিলোমিটারের মধ্যে, মানে হচ্ছে রাউন্ড 1 কিলোমিটার, 1 কিলোমিটারের মধ্যে হচ্ছে 18 থেকে 22,000 লোক আছে যারা ফেসবুক ইউজার ম্যান, এবং হচ্ছে যাদের তাদের বয়স হচ্ছে 25 থেকে 60, বুঝতে পারছেন? তাহলে আমি যদি এইটাকে বুস্ট করি তাহলে ওই 1 কিলোমিটার লোকের কাছে পৌঁছাবে, এবং যাদের বয়স 25 থেকে 60 এবং পুরুষ, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে আপনি চাইলে বাড়াতে পারেন। ধরেন হচ্ছে এখন দেখেন ফেসবুক নর্মালি কি করে, ধরেন আমরা যে বাজেট দিব, ঠিক আছে, এখন 22,000 যদি আমার টার্গেট হয়, ঠিক আছে, তাহলে সবাইয়ের কাছে তো আর যাবে না, ঠিক আছে? সবাই তো 22,000 সবাই তো ইউজ করে না। আর মিনিমাম বাজেট হচ্ছে একদিনে $1, মানে একদিনে আপনার মিনিমাম $1 খরচ করতে হবে। এখন আমি চাইলে $1 খরচ করতে পারি, $10 খরচ করতে পারি, ঠিক আছে? এখন যদি আমি $10 দিই তাহলে এইখানে এস্টিমেটেড যে অডিয়েন্স, এটার সংখ্যা অনেক কম, এটাকে আমাদের বাড়াইতে হবে ধরেন, ঠিক আছে? এখন এখানে আমরা কি করলাম, ধরেন হচ্ছে আরও 1 কিলোমিটার বা 10 কিলোমিটার দিই, দেখেন 10 কিলোমিটার, তাহলে কি হচ্ছে দেখেন 10 কিলোমিটারের মধ্যে এখানে অডিয়েন্স কত আরও বেড়ে গেছে, 30 থেকে 35। তার মানে কি দেখেন শহরের মধ্যে কিন্তু ঘনত্ব বেশি, মানুষের ডেন্সিটি বেশি, বুঝতে পারছেন? ওরা কিন্তু এটা মানে কোন জায়গায় কতজন ইউজার আছে ওরা, ওদের কাছে কিন্তু সকল তথ্য আছে, ঠিক আছে? বলেন। না না, বুস্ট করার পরে না, বুস্ট করার আগেই দেখতে পাচ্ছি, মানে জি আচ্ছা, উপরে আপনি এখানে লোকেশন দিচ্ছেন এই, আচ্ছা আমি এটা দেখেন আগে, ঠিক আছে? ওই অ্যান্সারগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, একটা একটা আমরা শেষ করি। আচ্ছা, এখন এখানে দেখেন, এইখানে আমরা চাইলে এখান থেকে এই যে মিনিমাইজ করে দেখতে পারি যে কত 10 কিলোমিটার মধ্যে কোথায় কোথায় পাইছে। আচ্ছা, তাহলে দেখেন 10 কিলোমিটার মধ্যে কোথায় কোথায় গেছে, এই যে কাউখালী পেয়ে গেছে, এদিকে জিয়ানগর পাইছে, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে এটা একটা সার্কেল তৈরি হয়েছে। আপনি যদি চান যে না আমি শুধু পিরোজপুর না, আমি জালকাঠিও দিব, ঠিক আছে? এখান থেকে আপনি চাইলে ড্রপ পিন করতে পারেন, এই যে ড্রপ পিন, এখানে ড্রপ পিন নেন, এই যে ড্রপ পিন এইখানে ছেড়ে দেন, ঠিক আছে? তাহলে কি হবে, এই জালকাঠির উপর আর একটা সার্কেল তৈরি হয়েছে, দেখেন এই যে, এটাকে আপনি আবার কমাইতে পারেন, ঠিক আছে? ধরেন আমি এখানে 8 কিলোমিটার দিলাম, তাহলে কি হবে দেখেন, তাহলে পিরোজপুরে একটা সার্কেল 10 কিলোমিটারের, আর জালকাঠিতে একটা 8 কিলোমিটারের সার্কেল। আমি আর একটা পিন যদি নেই এখানে, এই যে ধরেন হচ্ছে বরিশাল, এটাকে আমি ধরেন হচ্ছে আরও 10 কিলোমিটার দিলাম, ঠিক আছে? দেখেন তাহলে হচ্ছে ওই ওই জায়গাতে অ্যাডগুলো রানিং হবে, বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারতেছেন? মানে এভাবে আপনি আলাদা আলাদাভাবে এরিয়া কাস্টমাইজ করতে পারবেন। আপনি যে যে অপশনে মানে অ্যাড ক্যাম্পেইন করতে চাবেন, ঠিক আছে, সেখানে আপনি এভাবে ড্রপ পিন করেও দিতে পারবেন, অথবা আপনি চাচ্ছেন না আমি ড্রপ পিন না, ধরেন আমি এটাকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? আমি চাচ্ছি ধরেন হচ্ছে ঢাকা, ঠিক আছে? এখানে লিখলাম ঢাকা, ঠিক আছে? এখন দেখেন একটা হচ্ছে এখানে ঢাকা লিখছি, একটা হচ্ছে ঢাকা সিটি, ঠিক আছে? আর একটা হচ্ছে ঢাকা ডিভিশন কান্ট্রি, মানে হচ্ছে বাংলা মানে দেশের মধ্যে, মানে বাংলাদেশের ঢাকা ডিভিশন। তাহলে কি হবে, ঢাকা ডিভিশনটা যত বড়, আমি যদি এটা নিয়ে দেখেন ঢাকা ডিভিশন, তাহলে ফুল ঢাকা ডিভিশনে যতগুলো এরিয়া আছে সব সিলেক্টেড, বুঝতে পারছি বিষয়টা? তাহলে একবারে ঢাকা ডিভিশনে যত এরিয়া আছে, মানে ঢাকা ডিভিশনে যতগুলো জেলা আছে বা এরিয়া আছে সব সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমি যদি এইটাকে মানে অ্যাড ক্যাম্পেইন করি, তাহলে
আমার অ্যাডটা এতগুলো মানুষের মানে এই যে ঢাকার এই এই এরিয়াতে অ্যাডটা দেখাবে, বুঝতে পারছেন? আচ্ছা, আপনার না বুঝলে কোশ্চেন করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন এটা গেল। এখন এখানে আপনার মানে যে যে এরিয়া প্রয়োজন সেই সেই এরিয়া আপনি সিলেক্ট করতে পারবেন। এখন দেখেন আমি ফুল ঢাকা ডিভিশন দিয়ে দিছি। আচ্ছা, ফুল ঢাকা ডিভিশন দিছি। আবার দেখেন আপনি চাইলে আমরা পিরিজপুরকে কিভাবে দিছিলাম, পিরিজপুরে দিছিলাম আমরা একটা এরকম সার্কেল তৈরি করে, ঠিক আছে? কারণ পিরিজপুর হচ্ছে একটা মানে ডিস্ট্রিক্ট, ঠিক আছে? সো এখানে আমরা একটা সার্কেল তৈরি করে দিয়েছিলাম। আপনি চাইলে ঢাকাকেও সার্কেল করতে পারেন। আমরা তাহলে ডিভিশনটাকে বাদ দিলাম, ডিভিশন বাদ দিয়ে দেখেন এখানে আমরা আবার লিখলাম ঢাকা। এই যে সিটি, দেখেন একটা হচ্ছে কান্ট্রি, কান্ট্রি হচ্ছে ঢাকা মানে ঢাকা ডিভিশন এবং হচ্ছে বাংলাদেশ কান্ট্রি, ঠিক আছে? ওইটা যখন সিলেক্ট করবেন তখন শুধু ঢাকা ডিভিশনের সবগুলো এরিয়া সিলেক্ট হবে। আর যদি আপনি এখানে সিটি নেন তাহলে কি হবে দেখেন, তাহলে হচ্ছে একটা সার্কেল তৈরি হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন দেখেন এখানে মিনিমাম 17 কিলোমিটার, ঢাকা সিটির মিনিমাম 17 কিলোমিটার এবং হচ্ছে ম্যাক্সিমাম আপনি এখান থেকে ম্যাক্সিমাম 80 কিলোমিটার পর্যন্ত সার্কেল তৈরি করতে পারবেন। এখন 80 কিলোমিটার করলে মানে ঢাকা থেকে ধরেন হচ্ছে এই যে দেখেন বিবারিয়া, ঠিক আছে, মানে ইন্ডিয়ার অনেক এরিয়াও চলে আসতেছে মনে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, মানে বিশাল এরিয়া সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এভাবে আপনি চাইলে এইভাবে সার্কেলও তৈরি করতে পারেন। ধরেন হচ্ছে আমি 21 বা 20 কিলোমিটার একটা সার্কেল তৈরি করলাম, ঠিক আছে? তাহলে ওই এরিয়ার মধ্যেই হচ্ছে আপনার অ্যাডগুলো দেখাবে, বুঝতে পারছেন? আচ্ছা, বিষয়টা হচ্ছে মানে ডলার বাজেটের বিষয়টা হচ্ছে ভিন্ন, ঠিক আছে? ওটা পরে আসতেছি। এটা হচ্ছে আপনি যত বেশি টাকা খরচ করবেন অত বেশি মানুষের কাছে যাবে, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, ঠিক আছে? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট খুব। আপনার ধরেন হচ্ছে মিনিমাম বাজেট $1, ওকে ফাইন, ধরেন একদিনে $1 দিলেন। এখন ফেসবুকে একদিনে $1 1000 মানুষের কাছে পৌঁছাবে, ঠিক আছে? এখন আপনি যদি এরিয়া বড় দেন, ধরেন হচ্ছে আমি দিলাম হচ্ছে শুধু পিরিজপুর, তাহলে $1 একদিন দিলাম, তাহলে পিরিজপুর ওই যতটুকু এরিয়া দিছি ওই এরিয়ার মধ্যে 1000 মানুষের কাছে ও পৌঁছাবে, ঠিক আছে? আপনি যদি সারা বাংলাদেশ সিলেক্ট করেন, অল কান্ট্রি বাংলাদেশ, তাহলে ওই সারা বাংলাদেশের মধ্যে 1000 মানুষের কাছে পৌঁছাবে। ক্লিয়ার? হয়তো বা ঢাকা থেকে 2 জন, বরিশাল থেকে 5 জন, ওইখান থেকে 2 জন, ঠিক আছে? মানে ভিন্ন ভিন্ন জায়গা থেকে আপনার মানে না ওটা হচ্ছে আপনার এখন যদি বাজেট $1 না হয়, যদি $10 হয় তাহলে 10,000 মানুষের কাছে পৌঁছাবে। ইয়েস, আপনি যত বেশি খরচ করবেন অত বেশি মানুষের কাছে পৌঁছাবে। এরিয়া কোনো বিষয় না, ঠিক আছে? আপনি ফুল বাংলাদেশ নেন, আপনি চাইলে অন্য কান্ট্রিও নিতে পারেন, সমস্যা নেই। ধরেন হচ্ছে আপনি বাংলাদেশেও শো করাবেন, একসাথে আপনি ইন্ডিয়াতেও শো করাবেন, আপনি সিলেক্ট করে দেন, সমস্যা নেই, আপনার অ্যাড ওখানেও শো করবে, ঠিক আছে? কিন্তু আপনার বাজেট এটার উপর ডিপেন্ড করবে যে কতগুলো মানুষের কাছে পৌঁছাবে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে আপনি নির্দিষ্ট মানে ইন্ডিভিজুয়াল কোনো একটা সিটি বা কোনো একটা থানা উপজেলা আপনি আলাদা আলাদাভাবে এভাবে মার্ক করতে পারবেন, ঠিক আছে? আবার একসাথে ধরেন আমি সবগুলোকে বাদ দিলাম, আমি এখানে যদি লিখি অনলি বাংলাদেশ, ওকে, বাংলাদেশ লিখলাম, দেন হচ্ছে দেখেন বাংলাদেশ কান্ট্রি, এটা যদি সিলেক্ট করি তাহলে ফুল বাংলাদেশ সিলেক্টেড, ওকে, বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে লোকেশন কাস্টমাইজ করা, ঠিক আছে? মানে আপনি যে যে এরিয়ায় কাস্টমাইজ করে দিবেন, সিলেক্ট করে দিবেন, ও ওইখানেই অ্যাড দেখাবে। ক্লিয়ার? কনফিউশন আছে? আচ্ছা, দেখেন এখন টোটাল বাংলাদেশে দেখেন এখন এখানে অডিয়েন্স এতগুলো অডিয়েন্স আছে, ঠিক আছে? মানে এস্টিমেটেড অডিয়েন্স। এখন এই অডিয়েন্সের যে বিষয়টা, এইটা হচ্ছে আপনার এরিয়া যত বেশি থাকবে অত অডিয়েন্সও বেশি হবে। এবং হচ্ছে আবার এইখানে দেখেন আমি এবার কিন্তু কমাই দিয়েছিলাম, আমি যদি এটাকে বাড়াই দিই, ধরেন 18 থেকে দেই, তাহলে দেখেন অডিয়েন্স বেড়ে যাবে, পারছে না? আগে ছিল 19 ছিল, ঠিক আছে? আপনি যদি এখানে এইজ কমান, ধরেন হচ্ছে আমি চাচ্ছি যে 30 থেকে 60, তাহলে দেখবেন এখানে
এইখানে কমে যাচ্ছে, ঠিক আছে। মানে এখন দেখেন আপনার অডিয়েন্স বেশি হলে ভালো না কম হলে ভালো বলেন তো? বেশি হলেও ভালো না কম হলেও ভালো না? নো, আপনার হচ্ছে টার্গেটেড অডিয়েন্স বেশি হলে ভালো। মানে হচ্ছে আমি টাকা খরচ করে অ্যাড চালাইতেছি, এখন ধরেন এইখানে লোক আছেন ধরেন 20 জন বা 30 জন, ওকে। এখন ধরেন আমি এইখানে বললাম ধরেন আমি পানি বিক্রি করতেছি, ঠিক আছে, পানি বিক্রি করতেছি। এখন এখন ধরেন এইখানে একজনও পানি কেনার মতো কাস্টমার নাই। এখন আমি যদি এইখানে মার্কেটিং করি আমার কোনো লাভ হবে? আমার খালি টাকা লস হবে, ঠিক আছে, বা আমার সময় লস হবে। কিন্তু ধরেন হচ্ছে ওই পাশের রুমে তারা অনেক ক্ষুধার্ত, মানে মানে পানি পিপাসা পাইছে, ঠিক আছে, তাদের কাছে যদি মার্কেটিং করি তারা কিনবে, ঠিক আছে। তাহলে আপনার বুঝতে হবে যে আপনার কাস্টমার কারা, তাদেরকে আপনি টার্গেট করবেন। টার্গেটেড অডিয়েন্স যদি হয় তাহলে তাহলে বেটার, ঠিক আছে। তাহলে দেখেন এইখানে আমরা একটা প্রোডাক্ট, মানে আমাদের প্রোডাক্ট এখানে হচ্ছে সার্ভিস, মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, বুস্টিং সার্ভিস। এখন এইগুলো কারা করায়? যাদের বিজনেস আছে। এখন 18 বছরের কেউ কি বিজনেস করে? ধরেন 18 থেকে আমি দিলাম ধরেন হচ্ছে 20 বা 25, কিন্তু এই বয়সের মানুষ 18 থেকে 25, এই বয়সের মানুষ কি বিজনেসম্যান? খুব কম না? হ্যাঁ, নাই বললেই চলে, ঠিক আছে। তাহলে এরা এইখানে দেখেন 18 মিলিয়ন লোক আসছে। এখন আমি যদি এদের কাছে আমার এই অ্যাড ক্যাম্পেইনটা চালাই, আমার আলটিমেটলি রেজাল্ট কম হবে, ঠিক আছে, কম হবে, হয়তো বা 2-1 জন থাকতে পারে, ঠিক আছে। কিন্তু আমি যদি এটাকে চেঞ্জ করে দিই, এইটাকে চেঞ্জ করে আমি যদি এটাকে ধরেন হচ্ছে 25 থেকে ধরেন হচ্ছে আমি 50 বা 55 দেই, ঠিক আছে, বা 50 দেই, ঠিক আছে, তাহলে হচ্ছে দেখেন এরা হচ্ছে মূলত মানে অ্যাক্টিভ পারসন বা হচ্ছে ডিসিশন মেকার এরকম, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখেন আরও কিন্তু কাস্টমাইজেশন আছে। তাহলে আমি এখানে বয়স নিছি 25 থেকে 50 বা 55, ঠিক আছে, 55 নিলাম, ঠিক আছে, ওকে। এবং হচ্ছে আরও নিচে এখানে দেখেন মেন সিলেক্ট করছি, কারণ এখানে ওমান আমি সিলেক্ট করি না, ঠিক আছে। ধরেন হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে বিজনেসম্যান, মানে মহিলারাও অনেক বিজনেস করে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার মানে এই পোস্টের ক্ষেত্রে বা এই বুস্টিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে ম্যান থেকেই আমি বেশি রেজাল্ট পাইছি, মানে এটা হচ্ছে আমার পূর্ব এক্সপিরিয়েন্স, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন লোকেশন আমার সিলেক্ট হয়েছে। এখন আরও অনেকগুলো অপশন আছে, ঠিক আছে, আরও অনেকগুলো অপশন আছে। আচ্ছা, সেটা হচ্ছে দেখেন এইখানে আপনি ডিটেল টার্গেটিং করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে বলছিলাম না যে আপনি ধরেন হচ্ছে দোলনা বিক্রি করেন, এখন আপনি দোলনা বিক্রি করেন, এখন কাদেরকে টার্গেট করবেন? অবশ্যই প্যারেন্টস, যারা ইতিমধ্যে মানে পিতামাতা হয়েছে, ঠিক আছে, বা 1 বছরের বা 2 বছরের বাচ্চা আছে, ঠিক আছে, তাদের তো দোলনাটা প্রয়োজন হয়, ঠিক আছে, তাই না? তাহলে আপনি এখান থেকে তাদেরকে টার্গেট করবেন, ঠিক আছে। এখন ধরেন হচ্ছে আপনি সেল করতেছেন যে ধরনের প্রোডাক্ট বলেন, আপনার ধরেন এক্সারসাইজের আইটেম, এই যে বাসায় বসে এক্সারসাইজ করে না অনেক, হ্যাঁ, বাসায় বসে যে এখন ওইগুলো সেল করতেছেন। এখন আপনি তাদেরকে টার্গেট করবেন, সবাইকে টার্গেট করতে হবে না, ঠিক আছে। এখানে কেউ জিম করে না, কেউ ওই ধরনের প্রোডাক্ট কিনবে না, ঠিক আছে। তাহলে এগুলো আপনার টার্গেট করার ওয়ে আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে এইগুলো মূলত হচ্ছে আপনার ডিসিশন নিতে হবে যে কোন আইটেমগুলো আমি সেট আপ করবো, বুঝতে পারছেন? যেমন ধরেন আমার এখানে এই যে বুস্টিংটা ছিল বা পোস্টটা ছিল, এটা তো ছিল ডিজিটাল মার্কেটিং। ধরেন আমি গাড়ি সেল করব, জাস্ট এক্সাম্পল, মানে রিকন্ডিশন গাড়ি। এই যে আপনার সেদিন মানে দেখাছিলাম আপনাদের একটা পেজ দেখাছিলাম যেখানে হচ্ছে গাড়ি সেল করে, ঠিক আছে। এখন ধরেন হচ্ছে আমি ধরেন হচ্ছে গাড়ির একটা পোস্ট বা গাড়ির একটা বিজনেসের বুস্টিং করব বা একটা অ্যাড ক্যাম্পেইন চালাবো, ঠিক আছে। এখন গাড়ি কারা কিনবে তাদেরকে আমার টার্গেট করতে হবে। এখন গাড়ি কেনার জন্য দেখেন এখানে আমি বয়স দিলাম ধরেন হচ্ছে 25 থেকে 55, বা এটাকে আমি 30 থেকে 60 দিয়ে দিলাম বা 60 দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, এখানে আমি মেন ওমেন দুইটাই দিলাম, অল বোথ দিলাম, ঠিক আছে, বোথ দিলাম, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, অল বাংলাদেশ সিলেক্ট করলাম, ওকে। আচ্ছা, এখন দেখেন এখন দেখেন এখানে রেজাল্ট আছে এত। এখন
গাড়ি কারা কারা কিনে বলতে পারেন? কাদের কাদের গাড়ি দরকার হয়? আপনার আমার গাড়ি দরকার হয়? তাহলে দেখেন এখানে এখানে 16 মিলিয়ন লোক আছে, সবার তো গাড়ি প্রয়োজন হয় না। এখন গাড়ি মূলত কারা কিনতে পারে বলেন? বড় লোক। ওকে, আচ্ছা তাহলে দেখেন যাদের টাকা পয়সা বেশি আছে, ঠিক আছে, যারা বড় লোক, ঠিক আছে, তাদেরকে আমরা টার্গেট করব। ওকে, এখন দেখেন এখন এখন এটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা এখন দেখেন এইখানে তার আগে একটা বিষয় দেখি। এইখানে কয়েকটা অপশন আছে, এই যে ব্রাউজ অপশন আছে, এখান থেকে আমি ব্রাউজ করি, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন 3টা অপশন আছে। এই 3টা বিষয় যখন বুঝে যাবেন, সাইলেন্ট সবাই। আচ্ছা এই 3টা, একটা হচ্ছে ডেমোগ্রাফিক, একটা হচ্ছে ইন্টারেস্ট, একটা হচ্ছে বিহেভিয়ার। আচ্ছা ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, মানে এই 3টা বিষয় আলাদা আলাদা টার্গেটিং করা যায়, ঠিক আছে। এই 3টা বিষয় যখন আপনি ক্লিয়ার বুঝে যাবেন, তখন আর আপনার এই টার্গেটিং করতে কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন? প্লিজ পিছনে বসে কেউ কথা বলবেন না। আচ্ছা ডেমোগ্রাফিক্স এটা বুঝেন? বুঝেন না? আচ্ছা আপনি একজন স্টুডেন্ট কোনো ইউনিভার্সিটির, ঠিক আছে, এটা হচ্ছে আপনার একটা পজিশন, মানে এই আপনার ডেমোগ্রাফিক, এটা হচ্ছে একটা আপনার পজিশন। হয়তো ধরেন আপনি কোথাও চাকরি করেন, ঠিক আছে, তাহলে আপনার একটা পজিশন আছে না, ওই হ্যাঁ ধরেন হচ্ছে আপনার একটা আইডেন্টিটি। ধরেন হচ্ছে আপনি একজন বিজনেসম্যান, এখন আপনি একজন বিজনেসম্যান, এখন আপনি কোন ধরনের বিজনেসম্যান? বিজনেসম্যানে আবার আপনি ওনার কিনা, ঠিক আছে, বা ম্যানেজার কিনা, বা কোথাও চাকরি করেন, আপনি ধরেন সেলসম্যান হতে পারেন, ম্যানেজার হতে পারেন, এটা একটা আপনার আইডেন্টিটি, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখেন বিভিন্ন কিন্তু আমাদের বিভিন্ন আইডেন্টিটি আছে। যেমন আমি এখন আপনাদের একজন মেন্টর, ঠিক আছে, অথবা আমি একজন ফ্রিল্যান্সার, ঠিক আছে, অথবা আমি ধরেন হচ্ছে কোনো ইউনিভার্সিটি পড়তেছি, তাহলে আমি কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট, ঠিক আছে, আমি কারো হাজব্যান্ড, আমি কারো প্যারেন্টস হতে পারি, ঠিক আছে, আবার আমি কারো ব্রাদার্স, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার আইডেন্টিটি। সিমিলার আপনাদেরও এরকম আইডেন্টিটি আছে, আছে না? ঠিক আছে। আচ্ছা এখন দেখেন ডেমোগ্রাফিক্স এই বিষয়টা হচ্ছে আপনার ধরেন কোথায় চাকরি করেন, তারপর হচ্ছে আপনার রিলেশনশিপ স্ট্যাটাস, আপনার প্যারেন্টস কিনা, আপনার কোনো লাইফ ইভেন্টস কিনা, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল আপনার অবস্থান কীরকম, তারপর হচ্ছে এডুকেশন, ঠিক আছে। দেখেন ধরেন হচ্ছে আপনি গ্রাজুয়েট করছেন, গ্রাজুয়েট কমপ্লিট, তাহলে আপনার, অথবা আপনি ইউনিভার্সিটিতে পড়েন, ঠিক আছে, ইউনিভার্সিটিতে পড়েন, তাহলে এটা হচ্ছে আপনার একটা অবস্থান, ঠিক আছে, মানে এটা একটা পজিশন। বুঝতে পারছেন যে আপনি কোনো ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি ধরেন হচ্ছে এখানে সোহরাওয়ার্দী কলেজের স্টুডেন্ট কেউ আছেন? আচ্ছা ছিলেন, ওকে। এখন আমি যদি সিলেক্ট করি যে এই অ্যাড ক্যাম্পেইনটা শুধু সোহরাওয়ার্দী কলেজের যারা স্টুডেন্ট আছে বা ছিল তাদের কাছে যাবে, তাহলে কিন্তু আমি যদি এখানে একটা সিলেকশন করি, ধরেন আমি একটা কোনো একটা অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছি, বা সোহরাওয়ার্দী কলেজে ধরেন একটা কোনো একটা ফাংশন হবে, ওইখানে আপনার এক্স স্টুডেন্ট বা রানিং স্টুডেন্ট সবাইকে আমি ইনভাইট করতে চাচ্ছি একটা অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। তাহলে আমি এখানে সিলেক্ট করে দিলাম যে সোহরাওয়ার্দী কলেজের স্টুডেন্ট। একটা যদি আমি অপশন সিলেক্ট করে দিই, তাহলে যত সোহরাওয়ার্দী কলেজের স্টুডেন্ট আছে সবার কাছে ওই একটা যাবে, আর কোনো টার্গেটিংয়ের দরকার নেই। ক্লিয়ার? বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, সো এটা হচ্ছে আপনার ডেমোগ্রাফিক একটা পজিশন, ঠিক আছে। তো এখানে আপনার এডুকেশন হতে পারে, দেখেন এডুকেশন লেভেল, আপনি স্কুল, ধরেন হচ্ছে আমি একটা অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছি, বা ধরেন আমি খাতা বিক্রি করি, আমার বিজনেস হচ্ছে এই খাতা, ঠিক আছে। এখন এই খাতা কাদের দরকার? স্টুডেন্টদের দরকার, ফর এক্সাম্পল, ঠিক আছে। এখন ধরেন হচ্ছে কিছু কাস্টমাইজ খাতা, ধরেন হচ্ছে ওই স্কুলের নাম লিখে আমি সেল করতেছি বা বিক্রি করতেছি। এখন আমি যদি এখানে যে অ্যাট হাই স্কুল স্টুডেন্ট সিলেক্ট করি, তাহলে এই অ্যাড ক্যাম্পেইনটা হাই স্কুলে যত স্টুডেন্ট আছে তাদের কাছে যাবে, ঠিক আছে। বুঝতে পারছেন? আবার ধরেন হচ্ছে আমি একটা কোনো একটা
বই সেল করতে চাচ্ছি, যে ওই বইটা শুধু ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য সেল করতে চাচ্ছি, তাহলে আমি এখানে যদি শুধু স্টুডেন্ট, এই যে ইউনিভার্সিটি স্টুডেন্ট সিলেক্ট করি, তাহলে যত ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে তাদের কাছে যাবে। এখন লোকেশন আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি বাংলাদেশ সিলেক্ট করেন তাহলে সারা বাংলাদেশের ইউনিভার্সিটির যত স্টুডেন্ট আছে সবার কাছে যাবে। ক্লিয়ার? এখন এটা কিন্তু ভাই আপনার ডিসিশন নিতে হবে, বুঝতে পারছেন? মানে আপনি যে প্রোডাক্টটা মার্কেটিং করবেন, ঠিক আছে, যে ওটা মানে একটু ইমাজিন করতে হবে যে আমি কাদের কাছে পাঠাইতে চাচ্ছি, বুঝতে পারছেন? এখন এটা ডিপেন্ড করবে কিসের উপর? প্রোডাক্টের উপর। সব প্রোডাক্ট কি সবার দরকার আছে? না। এখন এটা প্রোডাক্টের উপর নিয়ে ডিসিশন নিতে হবে। ধরেন হচ্ছে আমি বইয়ের কথা বললাম, যে ওই বইটা ধরেন মানে ওই বইটা বা সাজেশনটা শুধু ইউনিভার্সিটির স্টুডেন্টের জন্যই পারফেক্ট, তাহলে আপনি শুধু ইউনিভার্সিটি, বাংলাদেশের যত ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে তাদেরকে টার্গেট করেন, আর কিচ্ছু লাগবে না, শুধু ওয়ান টার্গেট দেন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর দেখেন এখানে আরও অনেকগুলা অপশন আছে, ধরেন ডক্টরেট ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন হচ্ছে কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস, এটা শুধু ওই লেভেল বা ওই ডক্টরেট ডিগ্রি যাদের আছে তাদের কাছে পাঠাতে যাচ্ছেন, তারা শুধু এখানে সিলেক্ট করে দেন, তাদের কাছেই যাবে, আর কারো কাছে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এরকম কিন্তু এই দেখেন অনেকগুলো অপশন আছে। এখন এরকম প্রত্যেকটা আলাদা আলাদাভাবে তো আর আপনাদের দেখানো যাবে না, যাবে বলেন? ঠিক আছে, মানে বিষয়টা একটা বুঝলে সবগুলো বুঝে যাবেন, ঠিক আছে? যেমন আছে ধরেন ইউনিভার্সিটি গ্রাজুয়েট, তাহলে ইউনিভার্সিটি গ্রাজুয়েট সিলেক্ট করে তাদের কাছে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটির বিষয়টা, ঠিক আছে? তারপরে ধরেন এখানে আপনার দেখেন আন্ডার গ্রেডেড ইয়ার্স। আচ্ছা, এখানে আপনার দেখেন এখানে এই মানে সিলেক্ট করা যায় যে এডুকেশন আপনি কোন কোন সাল থেকে আপনি স্টুডেন্ট ছিলেন, ঠিক আছে? শুধু তাদের কাছে পাঠাতে চাচ্ছি, আপনি চাইলে সেটাকেও এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ধরেন হচ্ছে আমি চাচ্ছি যে আন্ডার গ্রেড ইয়ার্স, ধরেন হচ্ছে আপনি এই সালে আপনি স্টুডেন্ট ছিলেন, ঠিক আছে, বা এই সালের আপনি স্টুডেন্ট, তাহলে ওই এই আপনার 2000 থেকে 15 পর্যন্ত যারা স্টুডেন্ট ছিল তাদের কাছে যাবে, ঠিক আছে? এরকম আপনার সিলেক্ট করা যাচ্ছে। আচ্ছা, এটা গেল একটা। দেন হচ্ছে ফিনান্সিয়াল। আচ্ছা, এইটা আমাদের জন্য প্রযোজ্য না। ফিনান্সিয়াল মানে এটা আমেরিকানদের জন্য প্রযোজ্য। দেখেন এখানে ইউএস লেখা আছে। আমেরিকায় বিষয়টা হচ্ছে কি, যারা আমেরিকার যারা নাগরিক, ঠিক আছে, তারা কে কয় টাকা ইনকাম করে এটা গভর্নমেন্ট জানে, মানে পাবলিকলি জানে সবাই, বুঝতে পারছেন? দেওয়া থাকে এটা তাদের আপনার এই যে সোশ্যাল আইডেন্টিফিকেশন একটা কার্ড আছে, SSN, ঠিক আছে, সোশ্যাল আইডেন্টিফিকেশন নাম্বার এরকম থাকে একটা, যেখানে ওদের কার কত ইনকাম, কে কত আর্নিং করে, ঠিক আছে, সব ইনফরমেশন দেওয়া থাকে, কে কত টাকা ট্যাক্স দেয়, ঠিক আছে? আমাদের তো এগুলোর কোনো না, এটা সব উল্টা, ঠিক আছে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, সো তাদের এই ইনফরমেশনগুলো থাকে, ঠিক আছে? এখন যদি ওই দেশের জন্য অ্যাড ক্যাম্পেইনটা হয় তখন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? সো এটা আমাদের জন্য প্রযোজ্য না আপাতত। আচ্ছা, দেন হচ্ছে লাইভ ইভেন্ট, ঠিক আছে? লাইভ ইভেন্ট ধরেন হচ্ছে এখানে দেখেন অ্যানিভার্সারি, ঠিক আছে? তাহলে দেখেন আগামী 30 দিনের মধ্যে কার কার অ্যানিভার্সারি আছে, ঠিক আছে? আপনি এখানে যদি সিলেক্ট করে দেন যে আগামী 30 ডেজের মধ্যে কার কার অ্যানিভার্সারি আছে, আমি তাদের কাছে এই প্রোডাক্টটা প্রমোট করতে চাচ্ছি, ঠিক আছে? এখন এমন একটা প্রোডাক্ট, ধরেন গিফটিং প্রোডাক্ট হইতে পারে, অথবা অ্যানিভার্সারির ইনভিটেশন কার্ড হইতে পারে, বা আপনার গিফট হইতে পারে, ঠিক আছে? এই ধরনের প্রোডাক্ট আপনি মার্কেটিং করতেছেন, তখন আপনি তাদের কাছে পাঠান যাদের আগামী 1 মাসের মধ্যে বা আগামী 31 থেকে 60 দিনের মধ্যে অ্যানিভার্সারি আছে, ঠিক আছে? বুঝতে পারছেন? তো এরকম আপনার অনেকগুলো অপশন আছে দেখেন। তারপর হচ্ছে দেখেন এই যে মান্থ অফ বার্থডে, ঠিক আছে? ধরেন হচ্ছে বার্থডে ইন এপ্রিল, মানে এপ্রিলে কাদের বার্থডে, ঠিক আছে? ডিসেম্বরে কাদের বার্থডে, ঠিক আছে? অথবা আপকামিং বার্থডে কাদের আছে, ঠিক আছে? আপকামিং বার্থডে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এইগুলো হচ্ছে দেখবেন অনেকে যাদের বার্থডে থাকে তারা অনেকের সময় অনেক অনুষ্ঠান করে, বা অনেক সময় তারা অনেককে আবার গিফট করে, ঠিক আছে? বা অনেককে ট্রিট দেয়,
বার্থডে উপলক্ষে অনেক ট্রিট দেয়। ধরেন হচ্ছে আপনি একটা কোনো খাবারের আইটেম মার্কেটিং করতেছেন, ঠিক আছে, যেটা হচ্ছে ট্রিট রিলেটেড, ওকে, তাহলে আপনি তাদের কাছে পাঠাতে পারেন, ঠিক আছে। এখন এটা ডিপেন্ড করবে আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের উপর, ঠিক আছে। তারপরে ধরেন হচ্ছে নিউ জব, কে নতুন জব পাইছে তাদের কাছে আপনি মার্কেটিং বা ওই পোস্টটা পাঠাতে যাচ্ছেন, পাঠাতে পারবেন, ঠিক আছে। এখন এখানে এরকম অনেক অনেক আইটেম আছে, এগুলো আসলে আপনার সবগুলো দেখতে হবে, ঠিক আছে, বুঝতে পারছেন। তারপর হচ্ছে এই যে প্যারেন্টস, যেটা বলছিলাম আমি, ঠিক আছে, দেখেন এখানে দেখেন প্যারেন্টসের মধ্যে অপশন আছে যে অল প্যারেন্টস, ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন আপ টু 12 মান্থ, যাদের আপ টু 12 মান্থের বেবি আছে, ঠিক আছে, ধরেন হচ্ছে আপনি এই যে ডায়াপার, প্যাম্পার্স বা বেবি আইটেমের যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো নিয়ে বিজনেস করতেছেন, অথবা মার্কেটিং করতে চাচ্ছেন, অথবা বুস্টিং করতে চাচ্ছেন বা অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছেন, অথবা দোলনা বা ওই যে বেবি আইটেম যাদের 1 থেকে 12 মাসের বাচ্চাদের কোনো প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে শুধু তাদেরকেই টার্গেট করেন, তাহলে শুধু যাদের বেবি আছে তাদের কাছেই যাবে, বুঝতে পারছি বিষয়টা। তো এইগুলো হচ্ছে কি বিহেভিয়ার, বুঝতে পারছেন। এখন ধরেন হচ্ছে আপনি বেবি ব্যাগ নিয়ে মার্কেটিং করতে চাচ্ছেন, আচ্ছা দেখেন এখানে প্যারেন্টস উইথ প্রাইমারি স্কুল ইজ 6 থেকে 8 বছর বা 13 থেকে 17 বছর, 9 থেকে, মানে এখানে কিন্তু সবগুলো এইজ সিলেক্ট করা আছে, ঠিক আছে। আপনি তাহলে এখান থেকে ওই ধরেন একটা ব্যাগ, বেবিদের ব্যাগ আছে না, ঠিক আছে, স্কুল ব্যাগ বা যে কোনো প্রোডাক্ট, তো তাহলে শুধু তাদেরকে টার্গেট করেন, ঠিক আছে। সবাইকে টার্গেট করলে তো লাভ নেই, হবে আপনাদের টার্গেট করলে লাভ হবে। এখন যাদের বেবি আছে টার্গেটকে টার্গেট করতে হবে, বুঝতে পারছেন। আচ্ছা তারপর হচ্ছে দেখেন এখানে রিলেশনশিপ, ঠিক আছে, এখানে রিলেশনশিপ স্ট্যাটাস দেখেন, এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। সিভিল পার্টনারশিপ, কমপ্লিকেটেড, ডিভোর্স, ডোমেস্টিক পার্টনারশিপ, এঙ্গেজ, ইন রিলেশনশিপ, ম্যারিড। এখন ধরেন হচ্ছে কোনো একটা প্রোডাক্ট যারা নতুন রিলেশনশিপে আসছে তাদের কাছে মার্কেটিং করতে চাচ্ছেন, তাহলে এখানে আপনারা এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। যারা মেরিট, ধরেন এমন কিছু প্রোডাক্ট আছে যেটা শুধু মেরিটদেরই প্রয়োজন হয়, ঠিক আছে, তাহলে আপনি এটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে, বুঝতে পারছেন। তো এখানে দেখেন সবগুলো অপশন এখানে আছে, ঠিক আছে, বুঝতে পারছেন। তারপর হচ্ছে ওয়ার্কের মধ্যে দেখেন এখানে কোন কোন সেক্টরে তারা কাজ করে, ঠিক আছে, কোন সেক্টরে কাজ করে, কত যে এমপ্লয়ি আছে, ঠিক আছে, এগুলো আছে। তারপর হচ্ছে ধরেন আপনি, যেমন আমরা একটু আগে বলছিলাম যে গাড়ি সেল করব, এখন গাড়ি কারা কিনবে, দেখেন এখানে জব টাইটেল দেওয়া আছে, জব টাইটেল দেখছেন, জব টাইটেল। এখন দেখেন গাড়ি কারা কিনবে, এই যে ডেমোগ্রাফির মধ্যে, ঠিক আছে, ডেমোগ্রাফি বিষয়টা বুঝছেন, মানে হচ্ছে পজিশন। এখন এর মধ্যে ডেমোগ্রাফির মধ্যে কারা গাড়ি কিনবে বলেন। এখন দেখেন এখান থেকে এই যে আইটেমগুলো দেখাইছি আমি, এই যে আইটেমগুলো দেখাইছি এর মধ্যে এই ডেমোগ্রাফির মধ্যে এখান থেকে কাদের আপনার গাড়ি কেনার মতো পাইছেন বলেন, পাইছেন এমন কেউকে, হ্যাঁ, পান নাই, পান নাই, দ্যাট মিনস আপনি বুঝেন নাই, ঠিক আছে, মানে এখান থেকে পান নাই দ্যাট মিনস আপনি বুঝতে পারেন না আমি এত সময় কি বলছি না। আচ্ছা এখন দেখেন এখানে যে অপশনগুলো দেখাইছি আমরা, হ্যাঁ ধরেন হচ্ছে যারা ডক্টরেট ডিগ্রি করছে, ঠিক আছে, তাদের মোটামুটি ধরেন একটা ভালো একটা লেভেল থাকতে পারে, ঠিক আছে। সব ডক্টরেট যে গাড়ি কিনবে এমন না, তো দেখা যাচ্ছে মেজরিটি পার্সেন্ট ডক্টরেট যাদের ডিগ্রি আছে তারা মোটামুটি একটা ভালো একটা পজিশন হোল্ড করে, ঠিক আছে, রাইট, হ্যাঁ। আচ্ছা ওটা একটু পরে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে ডক্টরেট ডিগ্রি কারা, মানে এরা দেখবেন হয়তোবা কোনো একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, অথবা কোনো রিসার্চ করতেছে, অথবা ভালো একটা পজিশন হোল্ড করতেছে যাদের ডক্টরেট ডিগ্রি আছে, সো আমি এটাকে সিলেক্ট করতে পারি, পাইছি একটা, ঠিক আছে। আচ্ছা এখন আর কিন্তু এখানে তেমন কিছু আমি পাই না, তবে এগুলো সব আপনার 1 বাই 1 দেখতে হবে, তখনই আপনি মূলত ডিসিশন নিতে পারবেন, একদিনে নিতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন এখানে
বিজনেস অ্যান্ড ফিন্যান্স আছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কি দেখেন, এটা হচ্ছে ওয়ার্ক, ঠিক আছে। ওয়ার্ক মানে এই সেক্টরে যারা কাজ করে, যেমন আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এই সেক্টর হইতে পারে, তাদের গাড়ি দরকার হইতে পারে, আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যারা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে বিজনেস অ্যান্ড ফিন্যান্স। তারপর হচ্ছে দেখেন এখানে বিজনেস ডিসিশন মেকার, মানে বিজনেসের যারা ডিসিশন নেয়। কারা ডিসিশন নেয় জানেন? হ্যাঁ, একটা বিজনেসের মালিক সে ডিসিশন নেয় না, তাকে কি বলে? ওনার। বিজনেসের যে মালিক তাকে কি বলে? ওনার। আবার তার আবার পজিশন থাকে অনেক সময়, যেমন সিইও, সিটিও, এমডি, ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, ফাউন্ডার অ্যান্ড সিইও, এক্সিকিউটিভ, চিফ এক্সিকিউটিভ অফিসার, ঠিক আছে, যেটা সিইও। এইগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে পজিশন টাইটেল বা জব টাইটেল, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে কি? জব টাইটেল। আচ্ছা, আর একটা আছে দেখেন এখানে একটা অপশন আছে বিজনেস ডিসিশন মেকার। আচ্ছা, এটা আমরা নিতে পারি যে যারা হচ্ছে বিজনেস ডিসিশন মেকার, ওকে। আর একটা হচ্ছে আপনার ডিসিশন মেকার, বিজনেস ডিসিশন মেকার, ওকে, এদেরকে আমরা দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন এখানে নিচে আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে জব টাইটেল। দেখছেন এখানে সার্চ করা যায়, এখান থেকে আপনি সিওর ফুল ফর্ম কি? সিও, চিফ এক্সিকিউটিভ অফিসার। এই হচ্ছে একটা প্রতিষ্ঠানের ডিসিশন মেকার, ঠিক আছে। তাহলে একে আমরা নিতে পারি, মানে একটা প্রতিষ্ঠানের সিও, এটা কিন্তু মানে ওই প্রতিষ্ঠানের একদম প্রধান বলা যায়, ঠিক আছে। তাহলে একে আমরা নিতে পারি, ঠিক আছে, বুঝতে পারতেছেন? আচ্ছা, তারপরে হচ্ছে ডিরেক্টর। আচ্ছা, এখানে ডাইরেক্টর, ম্যানেজিং ডাইরেক্টর, ঠিক আছে, এগুলো আমরা নিতে পারি, ওকে। আচ্ছা, তাহলে দেখেন এইগুলো হচ্ছে জব টাইটেল। সিও, একটা কোম্পানির সিও, সিটিও, ফাউন্ডার, এমডি, ডিরেক্টর, এগুলো হচ্ছে কি তাদের ডেমোগ্রাফিক। এই যে অপশনটা ছিলাম আমরা, এটা হচ্ছে ডেমোগ্রাফিক পজিশন, ঠিক আছে। দেখেন তাহলে দেখেন এইগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে, আমরা এখান থেকে যা যা নিছি, দেখছেন এইখান থেকে এই যে ডেমোগ্রাফিক থেকে আমরা কি কি নিছি? নিচে হচ্ছে এমডি অথবা সিইও। এখানে আপনি সার্চ করেও কিন্তু নিতে পারেন, এই যে সার্চ, এখান থেকে যান সিইও, এই যে ওনার অ্যান্ড সিইও, দেখেন এই যে ডেমোগ্রাফিক্স, দেখছেন এই যে ক্যাটাগরিটা, এটা হচ্ছে ওনার অ্যান্ড সিইও, ঠিক আছে। তারপর হচ্ছে এভাবে আপনি নিতে থাকেন, সিইও, এটাকে আপনি সার্চ করেও কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে, বুঝতে পারছেন? সো এখান থেকে আমরা সার্চ করে যেগুলো পজিশন হোল্ড করে, যেমন হচ্ছে ডাইরেক্টর, কোনো প্রতিষ্ঠানের ডাইরেক্টর, দেখেন এইগুলো হচ্ছে কি? এই যে ডেমোগ্রাফিক। আমরা ইন্টারেস্ট নেব না, ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে এই যে ডেভেলপমেন্ট ডিরেক্টর নিলাম, ঠিক আছে। তাহলে দেখেন এই পজিশনগুলো যারা হোল্ড করে, তারা হচ্ছে ডিসিশন মেকার, এবং এরা কিন্তু গাড়ি কেনার মতো তাদের অ্যাবিলিটি আছে। আচ্ছা, তারপরে ধরেন হচ্ছে দেখেন জব টাইটেল। আচ্ছা, যে ধরেন হচ্ছে যে সেলিব্রিটি, এদেরকে যেমন হচ্ছে যারা অ্যাক্টর অভিনয় করে, ঠিক আছে, বা নায়ক, এদের কি বলে? অ্যাক্টর বলে না? তাহলে তাদের জব টাইটেলটা কি? অ্যাক্টর না? তাহলে আমরা এখান থেকে অ্যাক্টরও দিতে পারি, ঠিক আছে, অ্যাক্টর। বুঝতেছেন বিষয়টা? এই যে ডেমোগ্রাফিক, তার পজিশন, এটা আমরা ওইখানে আপনি না পাইলেও এখান থেকে সার্চ করে নিতে পারেন, ঠিক আছে। এখন হ্যাঁ, এখান থেকে সহজ, যখন বুঝবেন তখন সহজ, না বুঝলেই কঠিন, ঠিক আছে। দেখেন এখান থেকে আপনি তো বুঝতেছেন যে অ্যাক্টর, এদের তো গাড়ি দরকার হবেই, ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন যে ফিল্ম ডাইরেক্টর, মানে হচ্ছে যারা সিনেমার ডিরেক্টর, ঠিক আছে। তাহলে ওটা আমরা লিখতে পারি কি? ফিল্ম
ডাইরেক্টর, ফিল্ম ডিরেক্টর। ওকে, এই দেখেন যে ফিল্ম ডিরেক্টর আসছে, ঠিক আছে। দেখেন, বুঝতে পারছেন? এখন এদের কিন্তু টাকা পয়সার অভাব নাই, ঠিক আছে। আর কারা কারা গাড়ি কিনতে পারে বলেন? ফিল্ম প্রডিউসার এরা হইতে পারে, ঠিক আছে। ওকে, দেখেন লেখেন এই যে ফিল্ম, না বুঝলে বলবেন, ঠিক আছে। প্রডিউসার, প্রডিউসার, এই যে ফিল্ম প্রডিউসার, বুঝতেছেন? দেখেন এগুলো কিন্তু মানে টিক মার্ক হচ্ছে। হ্যাঁ জি, স্ক্রিপ্ট রাইটার, স্ক্রিপ্ট রাইটার হচ্ছে ফ্রিল্যান্সার, আপনি স্ক্রিপ্ট রাইট করে, ঠিক আছে। জি, সিনিয়র ইউনিভার্সিটি টিচার। আচ্ছা, এখন দেখেন এখানে, এখন এটা হচ্ছে আপনার মানে এটা হাই থট, মানে হাই চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে। একদিনই পারবেন এরকম না, আপনি দুইটা একটা রেজাল্ট নিয়ে আসেন বা কাজ করেন, ঠিক আছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ঠিক আছে। ফাউন্ডার, ফাউন্ডার কোনো কোম্পানি বা যে ফাউন্ডার, ঠিক আছে। ফাউন্ডার নেন, তারপর হচ্ছে সিও অ্যান্ড ফাউন্ডার, ফাউন্ডার, ঠিক আছে। ওকে, তো দেখেন এইরকম অনেকগুলো পাবেন, ঠিক আছে। ওকে, আচ্ছা, এইগুলা সব কিন্তু হচ্ছে ডেমোগ্রাফিক, ঠিক আছে। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক। ওকে, তাহলে এরকম আরো অনেকগুলো আছে, যেমন ডক্টর, কেন বলেন নাই? ডক্টর, আচ্ছা বলছেন, থ্যাংক ইউ। তো এখানে আমরা এই যে ডক্টরদেরকে টার্গেট করতে পারি, ঠিক আছে। তাদের গাড়ি দরকার হয়, ঠিক আছে। একটা হচ্ছে ডক্টর ডিগ্রি, আর একটা হচ্ছে এই যে ডক্টর, ঠিক আছে। বুঝতে পারছেন? আর কাদের দরকার হতে পারে বলেন? পলিটিশিয়ান, পলিটিশিয়ান, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে স্পোর্টসম্যান যারা আছে, স্পোর্টসম্যান, ঠিক আছে, আছে না? স্পোর্টস, আচ্ছা, এটা কিন্তু ইন্টারেস্ট দিবেন না, ঠিক আছে। এই ইন্টারেস্ট মানে হচ্ছে সে স্পোর্টসে ইন্টারেস্ট আছে, ধরেন আছে আমি আমি খেলাধুলায় আগ্রহ আছে, তার মানে এই না আমার গাবির গানে। জি, হ্যাঁ, আমরা ইন্টারেস্ট এখনো যাই না, ইন্টারেস্টে পরে, ইন্টারেস্ট যখন আমি দেখাবো তখন বুঝবেন। আচ্ছা, স্পোর্টস ম্যানেজমেন্ট মানে স্পোর্টস যারা ম্যানেজমেন্ট করে, ধরেন হচ্ছে যেমন স্পোর্টস ম্যানেজমেন্ট যারা করে, ঠিক আছে, বিভিন্ন দায়িত্বে থাকে, ঠিক আছে, তাদের দরকার হতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে স্পোর্টসে আরও যান, স্পোর্টস আচ্ছা, ওটা আমি যাচ্ছি, দেখেন স্পোর্টস, এখানে দেখেন এই যে স্পোর্টস অন ফেসবুক, ঠিক আছে। এখন দেখেন ডেমোগ্রাফিক মানে হচ্ছে যারা স্পোর্টস আর, ঠিক আছে, মানে স্পোর্টস যেমন হচ্ছে দেখবেন যে যারা ক্রিকেটার বা ফুটবলার, তারা কিন্তু তাদের পজিশন এখানে দিয়ে রাখছে, ঠিক আছে। তো তাদের ফেসবুকে কিন্তু তারা স্পোর্টস ডেমোগ্রাফিক তারা দিয়ে রাখছে, ঠিক আছে। সো আমরা স্পোর্টস অন ফেসবুকে নিলাম। আচ্ছা, আর একটা কি জানি বলছিলেন আপনারা? জি, বাইক রেসারে তার গাড়ি কিনবে না, ঠিক আছে। আমরা এই মানে এই যেটা টার্গেট করতেছিলাম এটা হচ্ছে যেটা গাড়ি কিনবে, ঠিক আছে। আচ্ছা, আর্টিস্ট, 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 হ্যাঁ, আর্টিস্ট হবে, ঠিক আছে। আর্টিস্ট, আর্টিস্ট, ট্যাটু আর্টিস্ট। দেখেন এখানে আর্টিস্টের মধ্যে কিন্তু আবার অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। ট্যাটু আর্টিস্ট, ট্যাটু আর্টিস্ট না, ঠিক আছে। এখানে হচ্ছে দিবেন আর্টিস্টি, আর্টিস্টি না, আর্টিস্ট, সিঙ্গার, সিঙ্গার, এগুলো আপনি দিতে পারেন, এই যে সিঙ্গার, সাউন্ড রাইটার, ঠিক আছে, এগুলো দিতে পারেন। আচ্ছা, তাহলে আপনার ডেমোগ্রাফিক মোটামুটি বুঝতে পারছেন, ঠিক আছে। বুঝতে পারছেন ডেমোগ্রাফিক বিষয়টা?
হ্যাঁ। আচ্ছা, এখন এরপরে আছে দেখেন এখানে মানে আর একটা আইটেম আছে, এটা হচ্ছে ইন্টারেস্ট। এখন আমরা আমাদের টার্গেট হচ্ছে যারা গাড়ি কিনবে, ঠিক আছে। এখন দেখেন এখানে ইন্টারেস্টের মধ্যে অনেকগুলো অপশন আছে, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন্টারেস্ট, এন্টারটেনমেন্ট ইন্টারেস্ট আছে, ধরে রাখে, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ফিটনেস, ওয়েলনেস, ফুড, ঠিক আছে, শপিং, স্পোর্টস, আউটডোর্স। ওকে, আচ্ছা, এখন এইগুলো হচ্ছে আপনারা যে যে ফেসবুকে বিভিন্ন সময় ভিডিও দেখেন, কোনো কিছু সার্চ করেন, কোনো আপনার পোস্টে লাইক করেন না, কোনো অ্যাড দেখেন, তো আপনার কোন কোন ক্ষেত্রে ইন্টারেস্ট বেশি আছে এটা ফেসবুক জানে খুব ভালো করে, ঠিক আছে। এখন এখন এইখানে দেখেন, এইখানে ইন্টারেস্টের অনেক ক্যাটাগরি আছে, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে। এর মধ্যে দেখেন মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, ঠিক আছে, বিভিন্ন ধরনের। এগুলো হচ্ছে এই সকল বিষয়ে যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে আপনি সিলেক্ট করতে পারবেন। বুঝতে পারছি আপনি বিষয়টা? ধরেন হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স, ওই বিষয়ে তাদের ইন্টারেস্ট আছে, ঠিক আছে। ধরেন হচ্ছে আপনি ফুড অপশনটা পেয়ে গেল। ধরেন এই যে ফুড, ধরেন আপনি পিজা, বার্গার বা বেভারেজ এগুলো বেশি পছন্দ করেন, বা রেস্টুরেন্টের আইটেম এগুলো মানে খাবার দাবার বেশি পছন্দ করেন বা লাইক করেন, তাহলে আপনার কাছে এই খাবার দাবারের অ্যাডই বেশি আসবে, ঠিক আছে, বুঝতে পারছেন? তো এইরকম আপনার এখানে অনেকগুলো অপশনই আছে। এখন এইগুলো সবগুলো অপশন, এই যে স্পোর্টস অ্যান্ড আউটডোর্স, ঠিক আছে। ধরেন হচ্ছে আপনি খেলাধুলা পছন্দ করেন, ঠিক আছে, তাহলে আপনার কাছে ওই খেলাধুলার ভিডিও বা খেলাধুলার আইটেম, ঠিক আছে, বা স্পোর্টসের আইটেম আপনার কাছে আসবে, ঠিক আছে, বুঝতে পারছেন? ধরেন আপনি সুইমিং পছন্দ করেন, তাহলে আপনার কাছে সুইমিংয়ের আইটেম আসবে। ধরেন আপনি টেনিস বল বা টেনিস পছন্দ করেন, আপনি গল্ফ পছন্দ করেন, তাহলে আপনার গল্ফের রেজাল্টগুলো আসবে, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে ইন্টারেস্ট। আচ্ছা, এখন এইখানে আপনার ইন্টারেস্টের অনেক বিষয় আছে, ঠিক আছে, সব ধরনের ক্যাটাগরি আছে, বুঝতে পারছেন? মানে হচ্ছে আপনি কোন কোন বিষয়ে ইন্টারেস্ট, বা আপনি যাদেরকে টার্গেট করবেন তারা কোন কোন বিষয়ে ইন্টারেস্ট, সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখন ধরেন আমি এখানে যে বুস্টটা করতেছিলাম সেটা হচ্ছে গাড়ি সেল করা আমার ইন্টারেস্ট ছিল, তাই না? এখন এইখানে আমরা কি করতে পারি বলেন, বুঝতে পারছেন? কি করতে পারি, কাদেরকে ইন্টারেস্ট, মানে কোন ইন্টারেস্টে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি? আচ্ছা, এখন দেখেন আমি বুঝিয়ে বলি বিষয়টা। আমাদের প্রোডাক্ট হচ্ছে গাড়ি, রিকন্ডিশন গাড়ি। এখন যারা তাদেরকে তো আমি টার্গেট করছি, যাদের একটা ডেমোগ্রাফিক থেকে টার্গেট করছি। এখন হচ্ছে কাদের গাড়ির প্রতি আসক্তি আছে বা ইন্টারেস্ট আছে, ঠিক আছে, তাদেরকে আমরা কিভাবে বুঝবো? আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন ধরেন হচ্ছে আমি যে গাড়িটা মার্কেটিং করতেছি, এখন ওটার তো একটা নির্দিষ্ট মডেল আছে, মানে যে পোস্টটা আমি মার্কেটিং করব। যেমন হচ্ছে আমি একটু আপনাদের দেখাই, তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা, আচ্ছা, এখানে গাড়ি দেখতে পাচ্ছেন না? আচ্ছা, এখন ধরেন হচ্ছে এখান থেকে আমরা একটা গাড়ি, যে কোনো একটা বিষয় দেখাচ্ছি। আচ্ছা, এখন দেখেন এই একটা গাড়ির পোস্ট আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন? এই গাড়িটার মডেল হচ্ছে মার্সিডিজ বেঞ্জ, ঠিক আছে, এটা হচ্ছে গাড়ির নাম, আর মডেল হচ্ছে এটা, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন
আমরা একটু অন্য গাড়ি দেখতে চাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আচ্ছা, এইখানে একটা গাড়ি আছে, দেখেন এখানে একটা গাড়ি আছে, এটা হচ্ছে BMW। দেখেন এই যে BMW 7X7 BMW, ঠিক আছে। এখন দেখেন এই পোস্টটাতে বা এই জায়গাতে 66 জন মানুষের লাইক করছে, ঠিক আছে। আমরা কিন্তু লাইক করি না, 52 জনে কমেন্ট করছে, ঠিক আছে। এখন দেখেন অনেকে শেয়ার করছে, এখন তাদের এই গাড়িটাতে ইন্টারেস্ট আছে বিধেই তারা এখানে লাইক করছে, কমেন্ট করছে, বুঝতে পারছেন? আচ্ছা, এইরকম কিন্তু ফেসবুক তাদের ডাটাগুলো কালেক্ট করে রাখছে যে কাদের কাদের গাড়ি পছন্দ করে কারা, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন হচ্ছে আমরা মার্কেটিং করতে চাচ্ছি এই পোস্টটা, এইটাকে আমরা বুস্ট করতেছি, ঠিক আছে। আমরা যে এখানে সেট আপ করছি, ধরেন আমরা এই পোস্টটাকেই বা এই প্রোডাক্টটাকেই আমরা মার্কেটিং করতেছি বা বুস্ট করতেছি, ঠিক আছে। এখন এই গাড়ির মডেল হচ্ছে BMW X7, ওকে। এখন আমি যদি এখানে এই যে ইন্টারেস্ট, ঠিক আছে, এই যে ইন্টারেস্ট অপশন, এখানে যদি আমি একটা ইন্টারেস্ট দেখাই দিই যে এই BMW X7 এ যারা যারা ইন্টারেস্ট তাদের কাছে একটা যাক, তাহলে বিষয়টা ভালো হচ্ছে না? বুঝতে পারছেন বিষয়টা? মানে ওই গাড়িতে যাদের ইন্টারেস্ট আছে, ঠিক আছে, বা কেউ সার্চ করে, মানে সার্চ করে মানে হচ্ছে তারা ওইটায় আগ্রহ আছে, বুঝতে পারছি বিষয়টা? এখন আমি এখানে সার্চ করলাম BMW, আচ্ছা BMW, প্রথমে BMW দেয়, ঠিক আছে। BMW কি দামি গাড়ি না, ঠিক আছে। এখন এটা তো সবাই আগ্রহ দেখায় না, তাই না? আচ্ছা, আমি এখানে এখন BMW সার্চ করছি, এখন দেখেন এখানে BMW ডেমোগ্রাফিক আসছে, আমি কি এইটা সিলেক্ট করব না? মানে কি দেখেন এটা হচ্ছে তার পজিশন, মানে ডেমোগ্রাফিক পজিশন, এটা কিন্তু হবে না, ঠিক আছে। এটা হবে যে ইন্টারেস্ট, ঠিক আছে। এখন ধরেন হচ্ছে এখানে এই যে আপনার ধরেন এখানে এক্স একটা সিরিজের নাম, ঠিক আছে, যেমন ফোনের বিভিন্ন সিরিজ হয় না, ঠিক আছে। আমরা এই সিরিজগুলোকে আমরা লাইক করবো, ঠিক আছে। ধরেন হচ্ছে BMW X5, ঠিক আছে। তাহলে দেখেন এখানে কি হচ্ছে, BMW X5 এ যারা ইন্টারেস্ট আছে তারা তো 7-এও কিনতে পারে, তাই না? মানে BMW প্রোডাক্টে বা গাড়িতে যাদের ইন্টারেস্ট আছে তারা মূলত হচ্ছে গাড়ি কেনার আগ্রহ আছে বা গাড়ি রিলেটেড একটা কোয়ারি তাদের আছে, বুঝতে পারছেন? আপনি আমি কি BMW সার্চ করি? হ্যাঁ, করছি কখনো? বা কোনো BMWতে যে লাইক করছেন কেউ? ঠিক আছে। এখন কারা করে? যাদের ওইটা নিয়ে ইন্টারেস্ট আছে, ঠিক আছে, যাদের কিনতে চায়, ঠিক আছে, তারা গুগলে সার্চ করে বা ফেসবুকে সার্চ করে না, ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে দেখেন এই গাড়িতে যাদের আগ্রহ আছে তাদেরকে আমরা টার্গেট করলাম, ঠিক আছে না? টার্গেটটা বুঝতে পারছেন বিষয়টা? সো ধরেন আপনি এখানে কেক সেল করে না, যে মানে আপনি আচ্ছা, তাহলে আপনি কাদেরকে টার্গেট করবেন? যারা কেক পছন্দ করে, ঠিক আছে, তাদের টার্গেট করবেন, ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আপনার ওই বুস্টটা যারা কেক পছন্দ করে তাদের কাছেই যাবে, ঠিক আছে। তো বিষয়টা এরকম, মানে ওই প্রোডাক্ট কারা পছন্দ করে, ঠিক আছে, কারা সার্চ করে, কারা লাইক করে, কারা কমেন্ট করে, তাদের কাছে যাবে যাদের ইন্টারেস্ট আছে ওই প্রোডাক্টে, ঠিক আছে। ক্লিয়ার ইন্টারেস্ট বিষয়টা? তাহলে দেখেন এখানে কিন্তু ইন্টারেস্টের আবার অনেক এক্স্যাক্টলি, ঠিক আছে। তাই এই বিষয়টা বুঝতে হবে, ঠিক আছে? না বুঝলেই কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে, রেজাল্ট কিন্তু উল্টাপাল্টা আসবে, ঠিক আছে। আপনি যদি এখানে এই বিহেভিয়ার এইগুলো না দিয়ে আপনি যদি দেন যে BMW বিহেভিয়ার, মানে কি, মানে যে হচ্ছে আপনার ওটা হচ্ছে তার পজিশন, ঠিক আছে, বুঝতে পারছেন? ওটা কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা, ওইটা এই আপনার আচ্ছা, তাহলে আমরা ডেমোগ্রাফিক এবং ইন্টারেস্ট মোটামুটি বুঝছি, তাই না? তো এখানে দেখেন এই যে এখানে কিন্তু সব কিছুর ক্যাটাগরি করা আছে, ঠিক আছে। ধরেন আপনি শপিং করতে পছন্দ করেন, ঠিক আছে, এই যে শপিং অ্যান্ড ফ্যাশন, ঠিক আছে, এখানে যান, দেখবেন এই যে শপিং, ফ্যাশন অ্যান্ড অ্যাক্সেসরিজ বা ক্লোথিং, দেখবেন যারা ক্লোথিং শপিং করে, ঠিক আছে, ক্লোথিং, চিলড্রেন ক্লোথিং, মেন্স ক্লোথিং, তো এইটা যদি আপনি ইন্টারেস্ট দেন, মানে যারা অনলাইনে শপিং করে তাদেরকে যদি আপনি ইন্টারেস্ট দেন বা তাদেরকে টার্গেট করেন,
তাহলে দেখবেন আপনি যদি ওই ধরেন কোনো ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট সেল করেন, তখন আপনি তাদেরকে টার্গেট করবেন যে যারা অনলাইনে শপিং করে, কেনাকাটা করে, ঠিক আছে? বুঝতে পারছেন? তো এই বিষয়টা আসলে একদিনে আসলে ক্লিয়ার হবে না আপনাদের, ঠিক আছে? একটু মানে বুঝার বিষয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আছে ডেমোগ্রাফিক এবং ইন্টারেস্ট আমরা বুঝলাম, ঠিক আছে? সো এখানে আমরা এই যে বিএমডাব্লিউ আরও কয়েকটা ক্যাটাগরি আমরা দিয়ে দিই, ঠিক আছে? বিএমডাব্লিউ এখন দেখেন এইখানে বিএমডাব্লিউ এই যে 7 সিরিজ কিন্তু আপডেটেড সিরিজ, এটা এখনও এখানে অ্যাড হয় না, আমরা এখানে 1 দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা, হ্যাঁ, আপনি এখানে বিএমডাব্লিউ ইন্টারেস্ট সেটাও দিতে পারেন, ঠিক আছে? শুধু যদি ইন্টারেস্ট বিএমডাব্লিউ পাওয়া যায়, এই যে বিএমডাব্লিউ এক্স, বিএমডাব্লিউ ইন্টারেস্ট, ঠিক আছে? এখানে দেখেন এই যে বিএমডাব্লিউ ভাইকেল ইন্টারেস্ট, মানে বিএমডাব্লিউ গাড়িতে ইন্টারেস্ট আছে, এটা আপনি দিতে পারেন, ঠিক আছে? ওকে, কিন্তু বিহেভিয়ার দিবেন না, ওকে? আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার। থার্ড একটা অপশন আছে, সেটা হচ্ছে বিহেভিয়ার। আচ্ছা, বিহেভিয়ার বিষয়টা হচ্ছে ডেমোগ্রাফিক বুঝছেন? কে বুঝেন না এখানে হাত জাগান। ডেমোগ্রাফিক বুঝেন না, আসেন কেউ? বুঝেন না? এখানে আসেন। আচ্ছা, আর কেউ আছেন এরকম বুঝেন নাই? ডেমোগ্রাফিক বুঝেন না বা ইন্টারেস্ট বুঝেন নাই? মানে এখানে আমি বলি, মানে আপনার ভয় বা লজ্জা পাওয়ার কিছু নেই, ঠিক আছে? আপনি যদি না বুঝেন, আপনি বুঝে যাবেন, তাই না? আচ্ছা, ডেমোগ্রাফিক এটা হচ্ছে পজিশন, ঠিক আছে? বুঝতে পারছেন? আপনি এখন বর্তমানে হার পাওয়ার প্রজেক্টের একজন স্টুডেন্ট, মিথ্যা না সত্য? সত্য। তাহলে আপনার দেখেন এই ডিসি অফিসে কিন্তু একটা লিস্ট আছে যে এই হারপার প্রজেক্টে কারা কারা ট্রেনিং করতেছে। তাহলে আপনি একজন এই প্রজেক্টের একজন ট্রেনিং, এই প্রজেক্টের একজন শিক্ষার্থী, রাইট? তাহলে এটা একটা আপনার পজিশন, ঠিক আছে? তাহলে এখানে যদি সবাইকে ল্যাপটপ দেয়, আপনিও পাবেন না, ঠিক আছে? কারণ কেন পাবেন? আপনার একজন শিক্ষার্থী, এই জন্য পাবেন, ঠিক আছে? তাহলে এটা একটা আপনার পজিশন। অন্য কেউ পাবে, আপনার বোন কি এখানে ট্রেনিং করে, সে কি পাবে? পাবে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপনার ডেমোগ্রাফিক পজিশন, ঠিক আছে? আপনি কোনো কোন কলেজে পড়েন বা ইউনিভার্সিটিতে পড়েন? কোথায় পড়েন? জি, সোহরাওয়ার্দী কলেজে পড়েন। তাহলে আপনি সোহরাওয়ার্দী কলেজের একজন স্টুডেন্ট, ঠিক আছে? এটা একটা ওই প্রতিষ্ঠানের আপনি ডেমোগ্রাফিক একটা পজিশন আপনার, বুঝতে পারছেন? আপনি কারো সন্তান, ঠিক আছে? এটা একটা আপনার পজিশন, ঠিক আছে? আপনি আপনি তো আর মেরিট না, ঠিক আছে? যারা মেরিট না, ধরেন হচ্ছে যে মেরিট, তার একটা পজিশন আছে, সে কারো ওয়াইফ, ঠিক আছে? তাহলে এটা একটা তার পজিশন, অবস্থানগত পজিশন, বুঝতে পারছেন? অবস্থানগত পজিশন। এখন প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটিং করার ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে টার্গেটিং করতে হচ্ছে, ঠিক আছে? এখন ধরেন হচ্ছে আমি একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছি, বা ধরেন হচ্ছে আগামীকাল ধরেন হচ্ছে সোহরাওয়ার্দী কলেজে একটা আপনার কনফারেন্স হবে, ঠিক আছে? বা একটা ক্যাম্পেইন হবে, মনে করেন ধরেন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটা কনফারেন্স হবে বা একটা সেমিনার হবে। এখন আমি চাচ্ছি যে সোহরাওয়ার্দী কলেজে যত স্টুডেন্ট আছে তাদেরকে ইনভাইট করা। আচ্ছা, এখন ফেসবুকে যদি আমরা একটা অ্যাড ক্যাম্পেইন করে দিই যে শুধু ওই অ্যাডটা সোহরাওয়ার্দী কলেজের সকল স্টুডেন্ট কাছে যাবে, তাহলে আপনি পেয়ে যাবেন। আপনাকে কিভাবে টার্গেট করা হইলো? ডেমোগ্রাফিক পজিশন স্টুডেন্ট হিসাবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এরকম অনেকগুলো পজিশন হতে পারে। আপনি ধরেন কোথাও চাকরি করেন, তাহলে ওই কোম্পানির আপনি একজন ম্যানেজার বা একজন রিসেপশনিস্ট অথবা ম্যানেজার অথবা যে কোনো যে পজিশন আপনার, বুঝতে পারেন? তাহলে ওই কোম্পানির আপনি একজন পজিশন হোল্ড করতেছেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপনার অবস্থানগত পজিশন, ক্লিয়ার? আর ইন্টারেস্ট বিষয়টা বুঝছেন? ইন্টারেস্টটা হচ্ছে
আপনি ধরেন হচ্ছে অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন, অথবা অনলাইনে ধরেন হচ্ছে গেমিংয়ের ভিডিও দেখেন, অনলাইনে গেমিংয়ের ভিডিও দেখেন, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন আমি গেমিং রিলেটেড কোনো প্রোডাক্ট সেল করতে চাচ্ছি এখন, বা কোনো গেমিং অ্যাপস আমি চাচ্ছি যে যারা গেম পছন্দ করে তাদেরকে আমি এই গেমটা ডাউনলোড করাবো, ঠিক আছে। তো তাদেরকে টার্গেট করব, যে গেম পছন্দ করে তাদেরকে না, যে গেম পছন্দ করে না তাদেরকে টার্গেট করব। যে পছন্দ করে তাদেরকে টার্গেট করলে আমি রেজাল্ট পাবো না, তাহলে আমি টার্গেট করলাম যারা গেম পছন্দ করে তাদের কাছে এই অ্যাডটা যাক। তাহলে আপনি গেম পছন্দ করেন, তাহলে আপনি ওই গেমটাতে নক করবেন বা দেখবেন, ঠিক আছে। আপনার মানে আমি রেজাল্টটা বেশি পাবো আপনার কাছ থেকে। কিন্তু যে পছন্দ করে না তাকে যদি টার্গেট করি তাহলে তো আমি রেজাল্ট পাবো না। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে ওইটা হচ্ছে ইন্টারেস্ট। বুঝতে পারছেন? তাহলে আপনি দেখবেন ফেসবুকে যখন আপনার কোনো বিষয় নিয়ে সার্চ করেন মানে হচ্ছে আপনার ওই বিষয়ে আগ্রহ আছে, ইন্টারেস্ট আছে। একটু পরে দেখবেন যে ওই ধরনের প্রোডাক্ট আপনার কাছে আসতেই আসে না, ঠিক আছে। তাহলে আপনি ইন্টারেস্ট দেখাইছেন বিদায়ী আপনাকে টার্গেট করে রাখছে আগেই, এই জন্য আপনার কাছে আসছে, ঠিক আছে। জি, আচ্ছা, এরপরে হচ্ছে বিহেভিয়ার, ঠিক আছে। আচ্ছা, আপনি ধরেন হচ্ছে কি ফোন ইউজ করেন? স্যামসাং। মডেল কত জানেন না? আচ্ছা, হয়তো আপনার ধরেন স্যামসাং ধরেন হচ্ছে নোট 2 ফর এক্সাম্পল, স্যামসাং নোট 2 অথবা স্যামসাং গ্যালাক্সি 8, আচ্ছা, অথবা যে কোনো একটা মডেল, ঠিক আছে। এখন ধরেন হচ্ছে এটা হচ্ছে ডেমোগ্রাফিক, মানে হচ্ছে ব্যবহারগত টার্গেটিং, ঠিক আছে। এখন ধরেন হচ্ছে আপনি ওই ফোন দিয়ে কি করেন জানেন? ওই ফোন দিয়ে আপনি ফেসবুক চালান না? ফেসবুকের কাছে ইনফরমেশন আছে না যে আপনি স্যামসাং গ্যালাক্সি নোট 2 দিয়া ফেসবুক চালান। আপনি কোন ফোন ইউজ করেন? A50। আপনি স্যামসাং A50 দিয়া ফেসবুক ইউজ করেন, ঠিক আছে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই ইনফরমেশনগুলো ফেসবুকের কাছে আছে, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে আপনার বিহেভিয়ার, মানে বিহেভিয়ারগত আপনার টার্গেটিং, মানে হচ্ছে এটা হচ্ছে আপনার একটা মানে আচরণ, ঠিক আছে, যে আপনি এই ফোন ইউজ করে ফেসবুক চালাচ্ছেন। আচ্ছা, তারপরে হচ্ছে ধরেন আপনি ডিজিটাল অ্যাক্টিভিটিস, যেমন হচ্ছে আপনি কনসোল গেম খেলেন, মানে কনসোলে গেম খেলেন, ঠিক আছে। তাহলে এটা কি একটা আপনার আচরণগত বৈশিষ্ট্য, ঠিক আছে। বুঝতে পারছেন? আপনি ধরেন হচ্ছে ফেসবুক লাইট ইউজ করেন। এখানে সবাই কি ফেসবুক লাইট ইউজ করেন? সবাই করেন না, অনেকেই অ্যাপস ইউজ করেন, যেমন আমি কোনোদিনই লাইট ইউজ করি না, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে অনেকে ধরেন হচ্ছে ফেসবুকে পেমেন্ট দিচ্ছেন, ফেসবুকের মাধ্যমে পেমেন্ট দিচ্ছেন, আপনারা কেউ দেন না, বাট আমি দিচ্ছি কারণ আমার কার্ড আছে। বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে আমার একটা কার্ড আছে, আমি কার্ডটা ব্যবহার করি এই ফেসবুকের মাধ্যমে, ঠিক আছে। বুঝতে পারছেন? বুঝতে পারছি বিষয়গুলো। তো এরকম আপনার আলাদা আলাদা সবারই একটা মানে অ্যাক্টিভিটিস আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ফেসবুক, এই দেখেন ফেসবুক পেজ অ্যান্ড অ্যাডমিন। আচ্ছা, এইখানে দেখেন আপনাদের সবার ফেসবুক পেজ আছে না? সবাই ফেসবুকের পেজের অ্যাডমিন না? ঠিক আছে। তাহলে এটা কি? আপনি ফেসবুক পেজ ব্যবহার করেন, ফেসবুক মেটা সুইট ব্যবহার করেন না কে কে? সবাই, ঠিক আছে। এখন এখানে সবাই ফেসবুক মেটা সুইচ ইউজ করেন, ব্যবহার করেন। তো এইটা হচ্ছে ব্যবহারগত টার্গেটিং, ঠিক আছে। এখন ধরেন হচ্ছে আমি বুস্টিংয়ের সার্ভিস দিই, মানে অ্যাড ক্যাম্পেইন করি। এখন আপনাদের সবার বিজনেস পেজ আছে, মানে কি আপনারা কোনো না কোনো ফেসবুকে অ্যাক্টিভিটিস করতেছেন, বিজনেস করেন বা করবেন, ঠিক আছে। এখন আমি ধরেন একটা অ্যাড ক্যাম্পেইন করলাম যে আমি বুস্টিং দিই, বা ফেসবুক পেজ অপটিমাইজ করে দেই, বা ফেসবুক পেজের ফলোয়ার বাড়াই দেই, ঠিক আছে। এখন এইগুলো কিন্তু আপনাদের দরকার আছে, ঠিক আছে। বা ফেসবুকে সুন্দর পোস্ট করে দেই, বা ভিডিও তৈরি করে দেই, বা আপনার বিজনেসটাকে গ্রো করি, ঠিক আছে। তাহলে যদি আমি এইখানে যারা ফেসবুক বিজনেস পেজের অ্যাডমিন
যারা ফেসবুক বিজনেস পেজ ব্যবহার করে তাদেরকে টার্গেট করি, তাহলে আপনাদের সবার কাছে অ্যাড যাবে। বুঝতে পারছেন? জি সরি, হ্যাঁ রেকর্ড হচ্ছে, লাগবে না, সমস্যা নাই। আচ্ছা, এটা বুঝতে পারছেন? এখন এইখানে দেখেন আবার ক্যাটাগরি আছে, কে কোন ধরনের পেজের অ্যাডমিন, ফুড রেস্টুরেন্ট পেজের অ্যাডমিন, হেলথ অ্যান্ড বিউটি পেজের অ্যাডমিন, ঠিক আছে? এটা কিন্তু আলাদাভাবে টার্গেট করা যায়, ঠিক আছে? আচ্ছা, এটা কি হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট, ঠিক আছে? আচ্ছা ধরেন হচ্ছে এখানে হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট এর পেজ আছে কার কার, হাত তুলেন একটু। হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট এই পেজের অ্যাডমিন আছে কে কে? হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট, না না জাস্ট মানে এক্সাম্পল দিচ্ছি আমি বোঝার জন্য, ঠিক আছে? ধরেন এখানে 3 জনার হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট এর পেজ আছে। আপনাদের উদ্দেশ্য কি? ওই পেজটা করার উদ্দেশ্য হয়েছে আপনারা হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট অনলাইনে সেল করবেন, এই জন্য পেজটা করছেন। এখন আমি একজন বিজনেসম্যান, ঠিক আছে? আমি হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করি। আমি চায়না থেকে হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট ইম্পোর্ট করি। এখন আমি চাচ্ছি যারা অনলাইনে হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট সেল করে তাদের কাছে আমার প্রোডাক্ট সেল করব হোলসেলে, মানে পাইকারিতে, ঠিক আছে? এবং আপনারাও এখন আমি কাদেরকে টার্গেট করব? যারা বিজনেস করে এই ধরনের হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট যাদের পেজ আছে অনলাইনে, আমি যদি তাদেরকে টার্গেট করি তাহলে কিন্তু ইজিলি আমি আমার কাস্টমার পেয়ে যাচ্ছি। বুঝতে পারছেন? ঠিক আছে? তাহলে এরকম কিন্তু অনেকগুলো মানে বিষয় আছে, ঠিক আছে? এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছেন? কঠিন মনে হচ্ছে? আচ্ছা, এখন হচ্ছে এখানে অনেকগুলো বিষয় আছে, এখানে আসলে সবগুলো আপনার যখন দেখবেন এরপরে আসলে আপনার ডিসিশন নিতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, এটা কোন জায়গা দিয়ে পাইছি এটা আমি দেখাবো না, ঠিক আছে? এটা যাচ্ছি তারপরে দেখাবো না। আচ্ছা, সিমিলারলি ধরেন হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, মানে হচ্ছে ফুড রিলেটেড বিজনেস কে করেন, ঠিক আছে? তাহলে ধরেন হচ্ছে ফুড রিলেটেড বলতে হচ্ছে ধরেন ফুড হইতে পারে, ফুড আইটেম, ঠিক আছে? এখন ধরেন হচ্ছে আমি ফুড আইটেমের যে ইনগ্রেডিয়েন্টস, ধরেন হচ্ছে বিভিন্ন কেক বা বিভিন্ন পিঠা বা হচ্ছে ওই টাইপের বা প্রোডাক্ট ধরেন মেশিন দিয়ে বা হচ্ছে বিভিন্ন আপনার আইটেম আছে না যেগুলো দিয়ে বানায়, ঠিক আছে? ওইগুলো সেল করি বা পাইকারি সেল করি, তাহলে আপনাদের টার্গেট করলে আমি তাদের কাছে পৌঁছে যাব, ঠিক আছে? সিমিলারলি এখানে হেলথ অ্যান্ড ওয়েলথনেস আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে বিহেভিয়ার, ঠিক আছে? আচ্ছা, তারপরে ধরেন হচ্ছে আপনার যে ফোনের কথা বললাম না, ফোন ইউজার। এখন ধরেন হচ্ছে আমি স্যামসাং গ্যালাক্সি, আপনার ফোনের মডেল কত? A15। আচ্ছা, ধরেন আমি আমার একটা দোকান আছে যেখানে ফোন চার্জার, ফোনের চার্জার, ফোনের ফোন না মেমোরি কার্ড না, ফোনের চার্জার, ফোনের গ্লাস প্রোটেক্টর গ্লাস, ফোনের কভার, ফোনের হেডফোন, ঠিক আছে? এগুলো সেল করি। কয়টা আইটেম? ফোনের চার্জার, ফোনের ব্যাটারি, ফোনের যে কভার, ফোনের ওই যে ওয়াটার গ্লাস, ঠিক আছে? এটা আপনার মডেল কত? A15। আচ্ছা, A15। আচ্ছা, এখন ধরেন হচ্ছে আমি একটা আমি A15 মডেলের ফোনের এই যে প্রোটেক্টর গ্লাস, ফোনের ব্যাক কভার, ফোনের চার্জার, ফোনের ব্যাটারি, এটা নিয়ে একটা অ্যাড করলাম। ওই প্রোডাক্টগুলো হচ্ছে A15-এর। এখন আমি যদি আপনাদের সবাইকে টার্গেট করি তাহলে কি হবে? মানে তাহলে কিন্তু রেজাল্ট পাবো। আমি যদি শুধু A15 টার্গেট করি তাহলে এই একজন ইউজার, আরও যত ইউজার আছে তাদের হয়তো চার্জারের প্রবলেম হতে পারে, তাদের একটা প্রোটেক্টর গ্লাস লাগতে পারে অথবা ব্যাক কভার লাগতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে তাদেরকে যদি আমি টার্গেট করি তাহলে আমার একদম তারা কি টার্গেটেড কাস্টমার, তার দরকার হইতেও পারে, ঠিক আছে? তারপরে যে আপনার ব্যাক কভার দরকার হইতে পারে, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে আমি যদি এক্স্যাক্টলি ওই প্রোডাক্টটা যারা ইউজার তাদেরকে টার্গেট করি তাহলে কিন্তু আমি আমার বেশি সেল হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে বিষয়টা এরকম, এটা হচ্ছে বিহেভিয়ার রিলেটেড টার্গেট।
ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। ঠিক আছে, এই ভিডিওটা আবার আপনারা একটু ভালো করে দেখবেন। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলোকে মানে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে।